করেন এবং সাথে সাথে আপনারা যদি অন্তর থেকে দোয়া করেন, আমি আপ্রাণ চেষ্টা করব কোরআন এবং হাদিসের আলোকে একেবারে সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলার জন্য। দোয়া করেন আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। আমার বাবাজিরা, ভূমিকা নেওয়ার মতো সময় আমার হাতে নাই, রাত অনেক বেশি হয়ে গেছে, এজন্য সংক্ষিপ্ত আলোচনা করব। যারা দাঁড়িয়ে আছেন আমি অনুরোধ করব মেহেরবানি করে বসে পড়ার জন্য। এখানে কোরআন হাদিসের আলোচনার মজমা মজলিস, এখানে দাঁড়িয়ে থাকলে এ মজমার সঙ্গে বিয়াদবি হয়। এজন্য অনুরোধ করব যারা মুসলমান তারা মেহেরবানি করে বসে পড়বেন। হিন্দু ভাইদের বসতে লজ্জা লাগতে পারে, এতগুলো টুপি আলা মানুষের সঙ্গে মিলিয়ে বসতে হিন্দুদের অনেক সময় লজ্জা লাগে, সংকোচ বোধ হয়। এজন্য যারা হিন্দু ভাইরা আছেন ওনারা না বসলেও আমার কোনো আপত্তি নাই, তবে ওনারাও বসতে পারবেন, কোনো সমস্যা নাই। কিন্তু তারপরেও কথা থাকে, হিন্দু ভাইদের টুপিওয়ালা এতগুলো মানুষের সঙ্গে মিলিয়ে বসতে লজ্জা লাগে, সংকোচ বোধ হয়, ঠিক না? আর ওনারা লজ্জার খাতিরে সংকোচের কারণে দূরে কোথাও দাঁড়িয়ে বসে থাকলেও, রাস্তার উপরে, বাজারের মধ্যে, দোকানের সামনে থাকলেও আমি কোনো আপত্তি করব না। কিন্তু কোনো মুসলমানের জন্য এই ময়দানে বসতে কি লজ্জা লাগতে পারে? মুসলমানের জন্য এখানে লজ্জার কিছু আছে। তাই মুসলমানদের পায়ে হাত অনুরোধ, আর পায়ে হাত অনুরোধ করার পরও যারা ময়দানে বসতে পারে না ওদেরকে মুসলমানদের ভাবতেও আমার কাছে ঘৃণা বোধ হয়। এজন্য যারা মুসলমান মেহেরবানি করে বসে পড়তে হবে। একটা মুসলমানও দাঁড়িয়ে থাকা চলবে না। ওই আপনারা কি মুসলমান? তাহলে বসতে হবে আপনাদেরকেও। কেউ দাঁড়িয়ে থাকতে পারবে না, কোন মুসলমান এখানে দাঁড়িয়ে থাকা চলবে না। কোরআন হাদিসের মজলিসের সঙ্গে কোনো বিয়াদবি করা যাবে না, কারণ বিয়াদবের জন্য জান্নাত একেবারে চিরদিনের জন্য হারাম। আমার আল্লাহ পাকের তৈরি জান্নাতে কোনো বিয়াদবের জন্য কোনো জায়গা নাই, কথা ঠিক কিনা? আশা করবো কোনো মুসলমান এখানে বিয়াদবি করবে না। সকলকে বসে পড়তে হবে দ্রুত, সময় নষ্ট করা যাবে না, দ্রুত বসতে হবে, দ্রুত। কিছু লোক বসতে বললাম রাস্তার দিকে চলে গেল, ঘুরিয়ে রাস্তার দিকে চলে গেল, ঘুরে বসলো না ময়দানে। পিছনে যে ভাইরা দাঁড়িয়ে আছেন, যদি মুসলমান হয়ে থাকেন আমি পায়ে হাত অনুরোধ করেছি বসে পড়ার জন্য, মেহরবানি করে বসে পড়তে হবে, দাঁড়িয়ে থাকা যাবে না। আলোচনা করার মতো সময় নাই, এখন দোয়া করার সময়। দোয়ার দিকেই যাব, সংক্ষিপ্ত কিছু কথা বলবো, লম্বা চওড়া কোনো আলোচনা হবে না। আমি এদেরকে বলেছিলাম 9টায় দিলে 3 ঘন্টা পাবে আমার থেকে, 10টায় দিলে 2 ঘন্টা পাবে। এরপরে যত দেরি করে দিবে তত কমতে থাকবে সময়। এরা দেরি করে এক করতে করতে 11টা পার করে আমার মাইক দিছে। এজন্য দোষ আমার না, আজকে ঠকবেন আপনারা, কিন্তু আমি ঠকাইতেছি না আপনাদেরকে, ঠকাইতেছে কর্তৃপক্ষ। কি বলেন? আমি কিন্তু আপনাদেরকে ঠকাইতেছি না। আমি কিন্তু সকাল 10টায় সেখানে হাজির হচ্ছি, সকাল 10টায়। আমারে শোয়াই রেখে দেশে মাদ্রাসার মধ্যে, এখন নিয়ে আইসে তাই আইসি। আরো পরে আনলে আরো পরে আসতাম, আসি আল্লাহুম্মা আমিন ধরতাম। কি বলেন? যাক, সময় নাই, ভূমিকা নেব না, আলোচনায় চলে যাব। আলোচনার প্রকৃতি আপনাদের জানা আছে, কোনো কিচ্ছা কাহিনীর আলোচনা করি না, সমাজে যা দরকার এমন কিছু কথা বলার চেষ্টা করি। কি বলেন? আজকে একটু তদ্রূপ কিছু কথা বলার চেষ্টা করবো। দোয়া করেন আল্লাহ পাক যেন তৌফিক দান করে। আমার বাবাজিরা, আমি কালামের পাকের থেকে একটা আয়াতের একটু অংশ তেলাওয়াত করেছি আপনাদের সামনে। আল্লাহ পাক তৌফিক দিলে ওর আলোকেই কিছু কথা বলবো। আমি কোরআনের পাক থেকে তেলাওয়াত করেছি। আল্লাহ পাক পরিষ্কার করে জানিয়েছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন এবং ইনসান এই দুই জাতিকে আল্লাহ পাক কেন সৃষ্টি করেছে সে উদ্দেশ্য এখানে বয়ান করেছেন, ঠিক না? আমার মাওলা ডাক দিয়ে কয়, দুনিয়ার মানুষেরা ভালো করে জেনে নাও, এই উদ্দেশ্য নিয়ে তোমাদেরকে আমি সৃষ্টি করি নাই। তোমরা খানা খাইবে, ঘুমাইবে, পায়খানা প্রস্রাব করবে, এই জন্য তোমাদেরকে সৃষ্টি করা হয় নাই। ব্যবসা করবে, দোকানদারি করবে, কৃষিকাজ করবে, চাকরি করবে, এই উদ্দেশ্য নিয়ে তোমাদেরকে আমি সৃষ্টি করি নাই। রাজনীতি করবে, সংসার করবে, বিবি বাচ্চা নিয়ে আনন্দ ফুর্তি করবে, বরং এই উদ্দেশ্য তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে ইল্লা লিয়াবুদুন, একমাত্র আমি আল্লাহর ইবাদত করবে, এই উদ্দেশ্যে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কে বলতেছেন এ কথা? জোরে বলেন। অনেকের মনে প্রশ্ন আসতে পারে, আল্লাহ পাক যদি একমাত্র ইবাদতের জন্য সৃষ্টি করে থাকেন আর 24 ঘন্টা মসজিদে বসে বসে ইবাদতই করতে থাকি, তাহলে দুনিয়ার জিন্দেগি চলবে কি করে? স্বাভাবিক একটা প্রশ্ন, ঠিক না? আসলে ইবাদত যে কাকে বলে আমরা বুঝি না। ইবাদত আমরা মনে করি নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া, দান সদকা করা, কোরআন তেলাওয়াত করা, জিকির আজকার করা, এরকম কিছু কাজ ইবাদত, এরকম ধারণা আমাদের আছে, ঠিক না?
এগুলো তো অবশ্যই ইবাদত, কোনো সন্দেহ নাই, কিন্তু শুধু এইগুলাই ইবাদত নয়। একজন মুসলমান তার হায়াতের শুরু থেকে নিয়ে মৌতের আগ মুহূর্ত পর্যন্ত যা কিছু করবে দুনিয়াতে সবই তার ইবাদত হবে, যদি সেটা রাসূলের তরিকায় হয়। বাবাজিরা ভালো করে বুঝতে হবে, মুসলমান খানা খাইবে, ঘুমাইবে, পায়খানা প্রস্রাব করবে, ব্যবসা করবে, দোকানদারি করবে, কৃষিকাজ করবে, চাকরি করবে, রাজনীতি করবে, সংসার করবে, বিবি বাচ্চা নিয়ে আনন্দ ফুর্তি করবে, এমনকি মুসলমান স্বামী স্ত্রী মিলামিশা করবে, ওই কাজটাও যদি রাসূলের তরিকায় হয়ে যায় বাজান, ওটা ইবাদত হয়ে যাবে। ওর দ্বারা লক্ষ লক্ষ নাকি মুসলমানের আমলনামায় জমা হবে কিয়ামতের ময়দানে। ওইটার কারণে মুসলমানের জন্য বেহেশত রাস্তা পরিষ্কার হয়ে যাবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এক কথায় যেই কাজের মধ্যে রাসূলের তরিকা আছে ওটা রাসূলের তরিকায় করলে তখন ইবাদত হবে। আবার ওই কাজটাই যদি কখনো রাসূলের তরিকার খেলাফ হয়ে যায় ওটাই কিন্তু আল্লাহ পাকের নাফরমানি হয়ে যাবে। ঠিক কিনা? জোরে বলে। একটু উদাহরণ দিলে বুঝতে সহজ হবে। দেব, আমরা দুনিয়ার মধ্যে সব থেকে খারাপ কাজ মনে করি পায়খানা প্রস্রাব করাকে, ঠিক না? এই পায়খানা প্রস্রাব যদি রাসূলের তরিকায় হয়ে যায় তখন পায়খানা প্রস্রাব আর পায়খানা প্রস্রাব থাকে না, এটা ইবাদত হয়ে যায়। ওই পায়খানা প্রস্রাবের দ্বারা মুসলমানের আমল নামায় লক্ষ লক্ষ নয় কি জমা হয়। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ওই পায়খানা প্রস্রাবই কাল কিয়ামতে মুসলমানকে জান্নাতে নিয়ে পৌঁছে দেয়। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। পক্ষান্তরে দুনিয়ার মধ্যে সব থেকে বড় ইবাদত মনে করি আমরা নামাজকে, ঠিক কিনা? ও বাজার, নামাজ আমার ততক্ষণ পর্যন্ত ইবাদত হবে যতক্ষণ পর্যন্ত আমার নামাজ রাসূলের তরিকায় হবে। ঠিক কিনা? জোরে বলেন। কিন্তু যদি আমার নামাজ রাসূলের তরিকার খেলাফ হয় নামাজ তখন আর ইবাদত থাকবে না, নামাজ হয়ে যাবে আল্লাহ পাকের নাফরমানি। ওই নামাজই আমাকে কিয়ামতের ময়দানে জাহান্নামে নিয়ে পৌঁছে দেবে। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। কথাটা আবারও ভালো করে স্মরণ রাখতে হবে বাজান, যেই কাজের মধ্যে রাসূলের তরিকা আছে ওটা রাসূলের তরিকায় করলে তখন ইবাদত হবে, আর রাসূলের তরিকার খেলাফ যদি হয়ে যায় ওটাই কিন্তু আল্লাহ পাকের নাফরমানি হবে। ঠিক কিনা? জোরে বলেন। আর একটা কথা স্মরণ রাখতে হবে, যে এই কাজের মধ্যে রাসূলের তরিকা নাই, আমার রাসূল যেটা কোনদিন করেন নাই বা করতে বলেন নাই ওইটাকে কিন্তু কোনোদিন ইবাদত বানানো সম্ভব না। ওটা হলো ডাইরেক্ট নাফরমানি, মুসলমানটার কাছেও কখনো যাইতে পারে না। ঠিক কিনা? জোরে বলেন। কি জোরে বলেন, ঠিক কিনা? আর একটা কথা স্মরণ রাখতে হবে বাজান, ইবাদতের পরিণতি জান্নাত আর নাফরমানির পরিণতি কিন্তু জাহান্নাম। ঠিক কিনা? জোরে বলেন। আমার আল্লাহ কোরআনে পাকে পরিষ্কার ডাক দিয়ে জানিয়ে দেন, ফামাজ্জামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, যাররা পরিমাণ ইবাদত যদি করো বান্দা ওই ইবাদতের বদলা অবশ্যই তোমাকে দেওয়া হবে, কখনো তুমি তার থেকে বঞ্চিত হবে না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ফামাজ্জামাল মিসকালা যাররাতিন শাররা, যাররা পরিমাণ নাফরমানি করো বান্দা ওই নাফরমানির শাস্তি অবশ্যই তোমাকে ভোগ করতে হবে, তুমি কখনো তার থেকে নিষ্কৃতি পাইবা না। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য বাজান জিন্দগির কোনো একটা কাজ আমার নাফরমানি না হয়ে যায় সেদিকে সদা সতর্ক দৃষ্টি রেখে আমাকে দুনিয়ায় চলতে হবে। আমি দুনিয়ার জিন্দগিতে যা কিছু করবো সব আমার ইবাদত হওয়া লাগবে। আর মাওলা আমাকে সৃষ্টি করেছেন ইল্লা লিয়াবুদুন, ইল্লা একমাত্র ইবাদতের জন্য, অন্য কোনো কাজের জন্য মাওলা সৃষ্টি করে নাই। ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? অর্থাৎ যা কিছু দুনিয়াতে করব সব কিন্তু ইবাদত হওয়া লাগবে। ইবাদত তখনই হবে যখন সেটা রাসূলের তরিকায় হবে। ঠিক না? জোরে বলেন ঠিক কিনা? আর একজন মুসলমানের জিন্দগিতে এমন কোন কাজ করা লাগে না যেই কাজের মধ্যে আমার রাসূলের তরিকা নাই। কথা ঠিক না? কি জোরে বলেন? মানুষের প্রত্যেকটা সেক্টরে রাসূলের তরিকা আছে, প্রত্যেকটা সেক্টরে, এ টু জেড আপ টু বটম সর্ব সেক্টরে রাসূলের তরিকা আছে। আছে না? আপনারা বলেন থুতু ফেলার মধ্যে কি রাসূলের তরিকা আছে? হ্যাঁ, মাথার চুল কাটা ছাটার মধ্যে, কান পরিষ্কার করার মধ্যে, নাক পরিষ্কার করার মধ্যে, দাঁত মাজার মধ্যে, সব জায়গায় আছে। গোপ দাড়ি কাটা ছাটার মধ্যে, বগলের পশম, নাভি নিচে পশম পরিষ্কার করার মধ্যে, হাতে পায়ে নখ কাটার মধ্যে, পোশাক পরিচ্ছদের মধ্যে, এমন কোন সেক্টর একজন মানুষের জিন্দগিতে নাই যেই সেক্টরে আমার রাসূলের তরিকা নাই। কথা ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? খানা খাওয়ার মধ্যে কি আছে? রাসূল খানাও খাইছেন তাই না? হ্যাঁ, পায়খানা প্রস্রাবের মধ্যে, ঘুমানোর মধ্যে, সব জায়গায় আছে। বিয়ে শাদীর মধ্যে, স্ত্রীর সঙ্গে মিলামিশার মধ্যে, সন্তান লালন পালনের মধ্যে, কি কর চাকরির মধ্যে, ব্যবসার মধ্যে, দোকানদারি করার মধ্যে, কৃষি কাজ করার মধ্যে, সব জায়গায় তো আছে নাকি কর? হ্যাঁ, স্ত্রীর সঙ্গে মিলামিশার মধ্যেও আছে। আছে না? সন্তান লালন পালনের মধ্যে, প্রতিবেশীর সঙ্গে আচরণের মধ্যে, আত্মীয়দের সঙ্গে আচরণের মধ্যে, বিধর্মীদের সঙ্গে আচরণের মধ্যে, সর্ব সেক্টরে রাসূলের তরিকা আছে। রাজনীতির মধ্যে, রাজনীতির মধ্যেও আছে। কি কয় খালি রাজনীতি রাসূল করেছেন? রাসূল রাজনীতিও করেছেন। রাসূল শুধু রাজনীতি করেছেন তা না বাজান, রাসূল আমার রাষ্ট্রপ্রধানও ছিলেন। ঠিক কিনা? যারা বলেন শুধু রাসূল একা নন, রাসূলের সব থেকে কাছের চারজন মানুষ, হযরত আবু বকর, হযরত ওমর, হযরত আলী, হযরতে ওসমান রাদিয়াল্লাহু আনহুমা, চারজনই রাষ্ট্রপ্রধান ছিলেন। ঠিক কিনা? জোরে বলে।
খালি রাজনীতি রসুলও করেছেন, সাহাবা ইকরামও করেছেন, ঠিক না? কিন্তু আমাদের দেশের মানুষের একটা ধারণা হয়ে গেছে হুজুর আবার রাজনীতি করবে, কা হুজুর আল্লাহ বিজে করবে, দাওয়াতকে ঘাট দিলে বেড়াবে, আর রাজনীতি করবে যত দাঁড়ায় মতো দল দাঁড়িয়ে চাষার গোষ্ঠী নাকি? আরে আলেম ওলামারাই তো আগে রাজনীতি করবে। রসুলের পরিষ্কার হাদিস, ইন্নাল উলামা আওরাসাতুল আম্বিয়া, নিশ্চয় আলেমরা নবীদের ওয়ারিস। যেই কাম নবী করছে ওই কাম আলেমরাই আগে করবে, ঠিক না? তার রাজনীতিকে রসুল করেছেন, রাজনীতি রসুল করেছেন। ওলামায়ে কেরাম আগে রাজনীতি করবে। যেই বিয়াক্কেল রাজনীতি করে না ওরা আলেম করলে গুনাহ হবে, কসম খোদার, ও আলেম নামের কলঙ্ক। কথা ঠিক কিনা? যে রাজনীতি করে না সে কখনো নবীর ওয়ারিস হতে পারে না। কি কথা বলেন, ঠিক না? কিন্তু দুঃখ লাগে আমাদের দেশের অনেক বড় বড় নাম করা ওলামায়ে কেরাম, মুফতি, মুহাদ্দিস, এরাও বুক ফুলই ফুলই কয় আমরা রাজনীতি পছন্দ করি না। কয় না রে? কয় কিনা জোরে কয়? মোবাল্লেগের গোষ্ঠী কয় আমরা রাজনীতি পছন্দ করি না। কত পীর সাহেব পর্যন্ত এরকম কয় আমরা রাজনীতি পছন্দ করি না। কয় না? কি কয় কিনা জোরে বলেন, জোরে বলেন। আপনারাই বলেন, রসুলের আদনা একটা কাজ কেউ যদি কেউ অপছন্দ করে তার কি আর ইমান থাকে? তার আর ইমান থাকে? একজন মুসলমান সারা জীবন টুপি কোনোদিন মাথায় দেয় না, এতে তার ইমান চলে যাবে না। কিন্তু যদি বলে আমি টুপি পছন্দ করি না, সাথে সাথে তার ইমান চলে যাবে। একজন মুসলমান সারা জীবন জুব্বা কোনোদিন গায়ে দেয় নাই, এই জন্য তো সে বেঈমান হবে না। কিন্তু যদি বলে আমি জুব্বা পছন্দ করি না, সাথে সাথে লোকটা বেঈমান হয়ে যাবে। কি বলেন, ঠিক কিনা? একজন মুসলমান সারা জিন্দেগি কোনোদিন দাড়ি রাখে নাই, এতে সে গুনাহগার হবে, কিন্তু তার ইমান যাবে না, সে কাফের হয়ে যাবে না। কিন্তু যদি কোনো মুসলমান বলে যে আমি দাড়ি পছন্দ করি না, ও বিনা দলিলে কাফের হয়ে যাবে, কোনো দলিল রাখে না। কথা ঠিক কিনা? এক কথায় রসুল যেই সমস্ত কাজ করেছেন এর আদনা একটা কাজকেও যদি কেউ অপছন্দ করে তার ইমান থাকে না, সে কাফের। কথা ঠিক না? তা যদি কোনো মুফতি সাহেব কয় যে আমি রাজনীতি পছন্দ করি না, তার কি ইমান আছে? এই যদি কোনো মুবাল্লিগ কয় যে আমি রাজনীতি পছন্দ করি না, তার ইমান আছে? আর যদি কোনো পীর সাহেবকে আমি রাজনীতি করি না, ওই বদমাইশের পীর কইলেও গুনাহ হবে। কি কথা ঠিক কিনা? ও তো ইমানই নাই, ও কাফের। কি কথা ঠিক না? জোরে বলেন। ইসলামী রাজনীতি করা প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজ। এটা ফরজে আইন, ফরজে কেফায়া না যে কিছু লোকে করলে হয়ে যাবে এরকম না। এটা ফরজে আইন প্রত্যেকটা মুসলমানের জন্য। তার নিজ দেশে, সে যে দেশেই বসবাস করুক না কেন, আমেরিকা হতে পারে, অস্ট্রেলিয়া হতে পারে, কানাডা হতে পারে, চীন, রাশিয়া, ফ্রান্স, জাপান, যে দেশেই সে বসবাস করুক না কেন, ওই দেশে আর কোনো মুসলমানও নাই, সে একা মুসলমান। ওই দেশে একা হইলেও তার ইমানি দায়িত্ব তার মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত তার দেশে ইসলামী শাসন ব্যবস্থা কায়েমের চেষ্টা করে যাওয়া তার জন্য ফরজ। কি কথা বলেন, ঠিক কিনা? আরে কায়েম হওয়া না হওয়া এই চিন্তা আমার আপনার না, ওরা মাওলার চিন্তা। কিন্তু চেষ্টা করা আমার আপনার দায়িত্ব। কথা ঠিক না? এটা ফরজ, এটা ফরজে আইন। প্রত্যেকটা মুসলমানের জন্যই তার নিজ দেশে ইসলামী শাসন ব্যবস্থা কায়েমের চেষ্টা করা ফরজ। কথা ঠিক না? যারা বলেন ঠিক কিনা? হ্যাঁ। আর ইসলামী শাসন ব্যবস্থা কায়েমের চেষ্টা করা যদি ফরজ হয়ে থাকে, ইসলামী রাজনীতি করাও প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজ। কি বলেন, ঠিক কিনা? যারা ইসলামী রাজনীতি করবে না, যে সমস্ত মুসলমান, এরা পহেলা কাতারে ফরজ তরকের গুনাহগার হিসাবে জাহান্নামে চলে যাবে। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ পাক সকলকে বুঝ দান করুন। জোরে বলেন না, জোরে বলেন না। খারাপ লাগতেছে আপনাদের? তাহলে বলতেছিলাম সর্ব সেক্টরে রসুলের তরিকা আছে, আছে না? জোরে বলেন। আপনি থুতু ফেলবেন, থুতু ফেলাটা রসুলের তরিকা যদি ফেলতে পারেন, আপনার থুতু ফেলা ইবাদত হয়ে যাবে। ওর জন্য আপনার আমলনামায় কি জমা হবে? পক্ষান্তরে থুতু ফেলা রসুলের তরিকার খেলাফ যদি হয়, আপনার থুতু ফেলা নাফরমানি হবে। ওই থুতু ফেলার কারণে কি আমাকে জাহান্নামে যাওয়া লাগবে। কারণ আখেরাতে নাফরমানি শাস্তি দেওয়ার জায়গা জাহান্নাম ছাড়া দ্বিতীয় আর কোনটা নাই। কি কথা ঠিক কিনা? এটা জাররা পরিমাণ আল্লাহ পাক জানিয়েছে, জাররা পরিমাণ, জাররা পরিমাণ। জাররা চেনেন? একটা কাপড় ধুইছেন পানিতে, পরে ভালো করে নিংড়াবেন, নিংড়ানোর পরে কাপড়টা ধরে ঝাড়ি দিবেন, দেখবেন কিছু পানির কণা বাতাসে উঠতেছে। কি দেখেন না? ওই যে কণাগুলো উঠতেছে, ওর এক একটা কণা এক একটা জাররা, ওর একটা কণা একটা জাররা। অতটুকু পরিমাণে যদি নাফরমানি করেন তার শাস্তি অবশ্যই ভোগ করতে হবে। আবার অতটুকু পরিমাণে ইবাদত করলে তার বদলাও আপনি পাবেন। কথা ঠিক কিনা? নাফরমানি যত ছোটই হোক না কেন, তার শাস্তি আপনাকে ভোগ করতেই হবে, নিস্তার নাই। যে থুতু ফেলবেন ওটাকে ইবাদত বানাইয়া ফেলতে হবে। আর ইবাদত তখনই যখন রসুলের তরিকায় থুতু ফেলা হবে। ঠিক কিনা? জোরে বলেন। আর ইবাদতের পরিণতি জান্নাত, নাফরমানির পরিণতি জাহান্নাম। ভালো করে মনে, যা কিছু করবো দুনিয়াতে সব ইবাদত হওয়া লাগবে। কারণ মাওলা সৃষ্টি করেছে ইল্লা লিয়াবুদুন, একমাত্র ইবাদতের জন্য। আপনি ঘুমাইবেন সারা রাত,
ঘুম যদি রসুলের তরিকায় হয়ে যায়, সারা রাত আমল নামায় নেকি লেখা হবে, আপনার ঘুম ইবাদত হয়ে যাবে। ওই ঘুম আপনাকে কিয়ামতে জান্নাতে নিয়ে পৌঁছে দেবে। আর রসুলের তরিকার খেলাফ ঘুমাইবেন, আপনার ঘুম নাফরমানি হবে, ওই ঘুমের কারণে আপনি জাহান্নামী হয়ে যাবেন। আপনি খানা খাইবেন, খানা খাওয়ার জন্য আল্লাহ পাক সৃষ্টি করে না, সৃষ্টি করেছে ইল্লা লিয়াবুদুন, একমাত্র ইবাদতের জন্য। আর খানা না খাইলে তো বেঁচে থাকা যাবে না, যাবে। আর খানা তো খালি মুসলমানই খায় না, হরিপদও খায় না। আমেরিকা ক্লিক বা মিস্টার বুশ, আপনার গোয়াল করে যেতেছে মিস্টার কাউ, গরু গরু। হরিপদ খানা খাইলে হরিপদ পেট ভরে, মিস্টার বুশ খানা খাইলে বুশেরও পেট ভরে। আপনার গোয়াল করে মিস্টার কাউ, তার গরু খানা খাইলে গরুরও পেট ভরে। কিন্তু আমি মুসলমান খানা খাইলে পেট ভরলে চলবে না, আমার খানা খাওয়া ইবাদত হওয়া লাগবে। কারণ আমাকে সৃষ্টি করেছে ইল্লা লিয়াবুদুন, একমাত্র ইবাদতের জন্য। ঠিক কিনা জোরে বলেন, জোরে বলেন ঠিক কিনা। আর খানা খাওয়া ইবাদত তখন যখন রসুলের তরিকায় খানা খাওয়া হবে। ঠিক কিনা জোরে বলেন। এই খানা খাওয়ার মধ্যে রসুলের তরিকা আছে তো? রসুল জীবনে খানা খাইছেন তো? হ্যাঁ, রসুলের তরিকায় খানা যদি খাইতে পারেন, শুধু পেটই ভরবে না, ওই খানা খাওয়া ইবাদত হয়ে যাবে। ওর দ্বারাই লক্ষ লক্ষ নেকি আপনার আমল নামায় জমা হবে কিয়ামতের ময়দানে। ওই খানা খাওয়ার কারণে বেহেশত রাস্তা পরিষ্কার হয়ে যাবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। পক্ষান্তর আমার খানা খালি রসুলের তরিকার খেলাফ হয়ে যায়, হরিচরণের মতো খানা খাই, মিস্টার বুশের মতো খানা খাই, হায়ান জানোয়ারের মতো খানা খাই, আমার পেট ভরবে ঠিকই, কিন্তু খানা খাওয়া নাফরমানি হয়ে যাবে। ওই খানা খাওয়ার কারণে কিয়ামতে আমাকে জাহান্নামে চলে যাওয়া লাগবে। কারণ ইবাদতের পরিণতি জান্নাত, আর নাফরমানির পরিণতি কিন্তু জাহান্নাম। ঠিক কিনা জোরে বলেন। আমরা পায়খানা প্রস্রাব করি না? পায়খানা প্রস্রাব না করলে তো বেঁচে থাকা যাবে না, বাধ্যতামূলক করতেই হবে। ঠিক কিনা? ওদিকে মাওলা কয়, বান্দারে তোরে পায়খানা প্রস্রাব করার জন্য সৃষ্টি করি নাই, সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য। আর পায়খানা প্রস্রাব যদি করতেই হয়, ইবাদত বানাইয়া করতে হবে। ঠিক কিনা? এবার প্রত্যেকটা কাজ আমরা ব্যবসা করি, ব্যবসা করার জন্য কিন্তু আল্লাহ পাক সৃষ্টি করে নাই, সৃষ্টি করেছে ইল্লা লিয়াবুদুন, একমাত্র ইবাদতের জন্য। অতএব ব্যবসা যদি করতেই হয়, ইবাদত বানাইয়া করতে হবে। আর ইবাদত তখনই হবে যখন ব্যবসা রসুলের তরিকায় হবে। ঠিক কিনা? কি জোরে বলেন। ব্যবসার মধ্যে রসুলের তরিকা আছে তো? ব্যবসা করতে যে মালের ভিতরে ভেজাল ঢোকানো যাবে না, ওজনে কম বেশি করে বেচা কিনা করা চলবে না, মিথ্যা কথা বলে মাল বিক্রি করা যাবে না। কথা ঠিক কিনা জোরে বলেন। সুন্নাত তরিকায় ব্যবসা যদি করতে পারেন, ওই ব্যবসার দ্বারা লক্ষ লক্ষ নেকি আমলনামা জমা হয়ে যাবে কিয়ামতের ময়দানে। ওই ব্যবসা আপনাকে জান্নাতে নিয়ে পৌঁছে দেবে। চিৎকার দাও বলেন সুবহানাল্লাহ। আর আমরা ব্যবসা করি কেমনে দেখেন, আমি ব্যাপারী মানুষ। আপনাদের দেশে কি কয় যারা ব্যবসা করে? ব্যাপারী কয় তো। আমি ব্যাপারী মানুষ, বাজারের দিন হাটের দিন কাটা ঝোলাইয়া মাল কিনি। আর ওই মাল কেনার সময় আমার খেয়াল থাকে কেমনি 42 কেজি দিয়ে মন বানানো যায়। আবার ওই মাল আমি যখন বিক্রি করব, তখন আমার খেয়াল থাকে 38 কেজি বেশি যেন এক মনে না যায়। কি কথা ঠিক? কেনার সময় 42 কেজি, বেচার সময় 38 কেজি। আপনি ক্ষেতের ধান বিক্রি করতে নিয়ে গেছেন, মাটি নিয়ে গেছেন 40 কেজি এক মন, মাপের উপর সাইডে বেশিও নিয়ে গেছেন আপনি, কিন্তু বাজারে নিজে ব্যাপারীর কাছে বিক্রি করেছেন, আপনার সামনে ওজন করবে 38 কেজি বেশি, জীবনেও হবে না। কি কথা ঠিক না বলে? জোরে বলেন। আবার আপনি গরুর গোস্ত কিনে নিয়ে আসেন বাজারেতে 5 কেজি, বাড়ি মেহমান আসবে, গরুর গোস্ত কিনেছেন 5 কেজি। আইনি তো মাইকে দেখেন না, কোনোদিন একদিন মাইকে দেখেন কটক পাইছেন, 4.5 কেজি হয় কিনা তাও সন্দেহ আছে। কি কথা ঠিক কিনা? নাকি ভুল বলতেছি আমি? এই যে ওজনে কম বেশি করে বেচা কিনা করে যেই টাকা লাভ করতেছি বাজান, ওই লাভের টাকা খাওয়া আর শুয়োরের গোস্ত খাওয়ার মধ্যে কিন্তু একজন মুসলমানের কাছে কোনো পার্থক্য নাই। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। কি সমস্যা? হ্যাঁ, এই জায়গাতে বাসায় নিতে হয়ে যায়, আবার ও জায়গা যাওয়া লাগবে। আপনাকে তো ভালো বুঝিয়ে বলো, 30 বছর ধরে এই কাম করতেছি, 30 বছর। কোন জায়গায় রাখছিলাম কথা? হ্যাঁ, এই যে ওজন কম বেশি করে বেচা কিনা করতেছে বাজান, যেই টাকা লাভ হইতেছে, ওই লাভের টাকা খাওয়া শুয়োরের গোস্ত খাওয়ার মধ্যে কিন্তু মুসলমানের কাছে কোনো পার্থক্য নাই। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আরে জোরে কান না। খালি কি তাই? মাল কিনছে 2 পদের, একটা ভালো মাল একটা খারাপ মাল। ভালোটা কিনছি মাত্র 10 কেজি, খারাপটা কিনছি 30 কেজি, গড়ে 1 মন 30 কেজি, আর 10 কেজি 40 কেজি 1 মন। ওই ভালো 10 কেজি কিনা ছিল 30 টাকা কেজি দরে, আর খারাপ 30 কেজি কিনা আছে 25 টাকা কেজি দরে। দুটোর একসঙ্গে মিক্সার করছি, ভালো মন্দ 2 মিক্সার করে বাজারে নিয়ে 29 টাকা দরে বেচলাম। আর কই কসম করে 30 টাকায় কিনা ছিল, আজকে বাজার দাম তাই 1 টাকা লস দিয়ে বিক্রি করা লাগতেছে। কি কয় নাকি আপনাদের দেশে? এ দেশেও কয়? আমি আমার এলাকায় আছে, এদেশেও আছে। অথচ ওর ভিতরে মাত্র 10 কেজি কিনা 30 টাকা কেজি দরে, আর 30 কেজি গেছে 25 টাকা কেজি দরে। কসম করে 30 টাকা কিনা। কি কায়দা রে! এই যে মিথ্যা কথা বলে মাল বিক্রি করে যে টাকা কামাই করতেছি বাজান, ওই টাকা খাওয়া আর পায়খানা খাওয়ার মধ্যে কোনো পার্থক্য নাই। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আরে জোরে করে নাউজুবিল্লাহ। আরে খালি কি তাই? আমি হাজী সাহেব, আমার সুন্নতি লেবাস, সুন্নতি জুব্বা গায়ে, এই সুন্নতি দাড়ি, মাথায় খালি টুপি না পাগড়িও আছে, আমি তাহাজ্জুদ পড়ি।
আমার বাজারে দোকান আছে গার্মেন্টস এর দোকান। কিসের দোকান? গার্মেন্টস এর দোকান। শীতের সিজনে ঢাকায় যে বঙ্গবাজারেতে সোয়েটার কিনেছি অথবা কালীগঞ্জেতে সোয়েটার কিনেছি পার পিস 300 টাকা। আমার দোকান 50 পৌঁছাইতে পিস প্রতি আর 5 টাকা খরচ হয়েছে, তাহলে কত হলো? 305 টাকা। আমি আজি সাহেব তাহাজ্জুদ পড়ি, জুব্বা গায়, টুপি মাথায়, তসবি হাতেই থাকে, বেচলাম একটা 1100 টাকা, আবার কই কিনা দামি দিয়ে দিলাম, কিছু থাকে না। আপনাদের দেশের মানুষ কয় না এরকম, আমার এলাকায় কয়টাই বলতেছে 305 টাকার মাল বেচলে 1100, আর কয়া কিনা দামি দিলাম, কিছু থাকে না। কি কায়দা রে! এই যে মিথ্যা কথা বলে মাল বিক্রি করে যে টাকা লাভ করলাম বাজান, ওই লাভের টাকা খাওয়া শহরের গোস্ত খাওয়ার মধ্যে কোনো পার্থক্য নাই। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। রাগ করতেছেন আপনারা? রাগ করতেছেন? ও বাজান, রাগ করার জন্য বলি না, জাহান্নাম থেকে বাঁচানোর জন্য বলতেছি। এই যে হারাম আপনি খাইতেছেন, এই হারাম খাই আপনি জাহান্নামের কীট হবেন, জাহান্নামের কীট। আপনি যদি জান্নাতে যান, রসুল মিথ্যাবাদী হয়ে যাবে, রসুলের হাদিস মিথ্যা হয়ে যাবে। আর কসম খোদার, কসম খোদার, কসম খোদার, আমার রসুলের কোন হাদিস কখনো মিথ্যা হবে না, রসুল কখনো মিথ্যাবাদী হবে না, অতএব হারামখোর কখনো জান্নাতে যাবে না। রসুলের পরিষ্কার হাদিস, হারাম মালের দ্বারা যে রক্ত আর গোশত শরীরে তৈরি হবে, ওই রক্ত আর গোশত জাহান্নামের খোরাক। হারামখোর কখনো জান্নাতে যাবে না। তা আমি আপনি হারাম খাই যদি জান্নাতে যায়, রসুল মিথ্যাবাদী হয়ে যায় না? এজন্য বাজান, আমার উপরে রাগ করেন, আমি দুঃখ পাবো না। আপনার পাও ধরছি বাজান, আপনি রুজিটা হালাল করেন, হালাল কামাই করেন, হালাল খান, ইবাদত বন্দেগী কবুল হবে। অল্প ইবাদতে বেহেশতে চলে যাবেন। ওই হারাম খাইয়ে নামাজ পড়ে কপাল কালো বানায় কোনো লাভ নাই। একটা শেষ দাও কখনো আমার মাবুদের দরবারে কবুল হবে না, একটা শেষ দাও না। হারাম খোরের কোন ইবাদত আল্লাহ কবুল করে না। কথা ঠিক কিনা? ইবাদত কবুলে 1 নাম্বার শর্ত হলো হালাল রুজি খাওয়া। 1 নাম্বার শর্ত ইবাদত কবুলের হালাল রুজি খাওয়া। কথা ঠিক কিনা? কি জন্য বলেন ঠিক কিনা? এজন্য রাগ করতেছেন বাজান, রাগ করতেছেন? রাগ করার জন্য বলি না, এই যে ব্যবসা বাণিজ্য করতেছি সুন্নাত তরিকার খেলাফ, রসুলের তরিকার খেলাফ, এই ব্যবসা হয়ে যাচ্ছে নাফরমানি। এই ব্যবসার কারণে কিয়ামত আমাকে জাহান্নামে যা লাগবে, কারণ ইবাদতের পরিণাম জান্নাত আর নাফরমানির পরিণতি জাহান্নাম। কথা ঠিক কিনা ধরে বলেন? আমরা চাকরি করি অনেকেই, কিন্তু চাকরি করার জন্য আল্লাহ সৃষ্টি করে না, সৃষ্টি করছে একমাত্র ইবাদতের জন্য। অর্থাৎ চাকরি যদি করাই লাগে, ইবাদত বানাইয়া করতে হবে। আর ইবাদত তখনই হবে যখন রসুলের তরিকায় চাকরি হবে। ঠিক কিনা? চাকরি করতে যে কখনো দায়িত্ব অবহেলা করা চলবে না, ডিউটিতে কখনো ফাঁকি দেওয়া যাবে না, অফিসে বসে আউট ইনকামের ধান্দা করা চলবে না। সুন্নাত তরিকায় চাকরি যদি করতে পারেন, আপনার চাকরি ইবাদত হয়ে যাবে। ওই চাকরি আপনাকে কিয়ামতের ময়দানে জান্নাতে নিয়ে পৌঁছে দেবে। চিৎকার দিয়ে বলো সুবহানাল্লাহ। আপনারা রাগ করে করে চলে যান, উঠে উঠে ওই যে উঠে উঠে চলে যাচ্ছে। আমি তো শেষ করে দেবো, তাড়াতাড়ি বলছি, আমি খুব দ্রুত আলোচনা শেষের দিকে যাচ্ছি। ওই যে ওরা চলে যাচ্ছে উঠে উঠে, ভালো লাগতেছে না। যদি কিসা কাহিনী কইতাম সুস্বাদ দিয়ে ভালো লাগতো নাকি? দরকারি কথা, জাহান্নাম থেকে বাঁচানোর জন্য বলতেছি বাজার। আপনি একজন মুসলমান, আপনি আমার ভাই, আপনি কালকে জাহান্নামে চলে যাবেন, আমি দেখবো, কিন্তু কিছু করার থাকবে না। এই জন্য আপনাকে সতর্ক করে দিচ্ছি, আপনি ফেরেন, না কোনো সময় আছে, ফেরেন। সুন্নাত তরিকায় চাকরি করলে আপনার চাকরি ইবাদত হবে, চাকরি আপনাকে জান্নাতে নিয়ে যাবে। কিন্তু আমাদের চাকরির অবস্থা দেখেন, আমি অফিসার মানুষ, অফিস টাইম সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত। আমি অফিসে যাই বেলা 11টা পার হয়ে গেলি, আবার 3 আগে ডিউটি শেষ। যে ডিউটিতে ফাঁকি দিয়ে বেতন খাইতেছি, ও বেতন হালাল না হারাম? ও বেতন হালাল না হারাম? শুধু তাই না, আমি বড় মাপের অফিসার, পর 3 দিন অফিসেই যাই নাই, 4 দিনের দিন যাইয়ে 1 পাশে হাজিরা খাতায় সই করি, বেতন তুলে নিয়ে আসি 1 মাসের। ও বেতন কি হালাল? ও বেতন কি হালাল? আর বর্তমানে আমাদের দেশের চাকরিজীবীর গোষ্ঠী অধিকাংশ ঘুষখোর। ইল্লা মাশাআল্লাহ কিছু আছে ঘুষ খায় না, কিন্তু সংখ্যায় খুব সীমিত। না থাকলে আবার দুনিয়া চলতো না, একেবারে সীমিত। কথা ঠিক না? কিন্তু অধিকাংশ চাকরিজীবীর গোষ্ঠী ঘুষখোর। কথা ঠিক না? ওরা রোজার মাসে ঘুষ খায় না, ইফতারির জন্য কিছু দিয়ে যাও। আমি কই টাকা ইফতারি করার থেকে শুয়োরের গোস্ত ইফতারি করে। শুয়োরের গোস্ত খালি খালি হারাম খাওয়ার গুনাহ হয়। আর ঘুষের টাকা যে আমি খাইলাম, ও টাকা তো হারামই। সাথে সাথে যার কাছ থেকে ঘুষ নিলাম, তার উপরে জুলুম করা হইলো, হারামও খাইলাম, জালেমও হইলাম। আর শুয়োর খালি খালি হারাম খাওয়া হইতো, জালেম হইতাম না আমি। কথা ঠিক কিনা? চাকরি একটা করতে পারলি হয়, কয়েকদিনের মধ্যে বাড়ি বিল্ডিং দিয়ে ফেলে। অথচ চাকরি পাওয়ার আগ পর্যন্ত বাড়ি ছিল ভাঙ্গা টিনির ঘর, বৃষ্টি বাইরে নামার আগে ঘরের মধ্যে পানি পড়েছে। ওর বাপ পরের ক্ষেত্রে কামলাগিরি করতো, আর নাহলে ভ্যান চালাইতো, রিক্সা চালাইতো। এভাবে কষ্ট করে ভ্যান চালায়, রিক্সা চালায়, পরের ক্ষেত্রে কামলাগিরি করে লেখাপড়া শিখেছে। লেখাপড়া শিখে চাকরি পাই, এখন অফিসার হয়েছে। এখন আর বাহাদাঙ্কা দেখে কেউ, রে বাপরে বাপ, কয়েকদিনের মধ্যে ঢাকা শহরে ফ্ল্যাট কিনে ফেলাইছে। হ্যাঁ, বাড়ি ছিল ভাঙ্গা টিনি ঘর, সে এখন 3 তলা বিল্ডিং নাকি কয়। হ্যাঁ, বাপের হজও করাই নিয়ে আসে। এই কিডারির কোন দিয়ে একটা লাইট মারে রাস্তাতে।
হ্যাঁ, কোন বিয়াকে লাইট মারতেছে রাস্তাতে স্টেজে? কোথায় রাখছি কথা? হ্যাঁ, বাপের হজ করাই নিয়ে আসেন এলাকায়। যদি কেউ কয় জমি বিক্রি করব, ওর উপরে টাকা দিয়ে জমি কেনার মতো মানুষ ওই এলাকায় আর নাই। কথা ঠিক না? আরে চাকরি পাইছে, কাস্টম অফিসার হয়েছে, অফিসে যাওয়ার সময় খালি বিরিপ কেস নাচাতি নিয়ে যায়, আর অফিসে ফিরার সময় বিরিপ কেস ভর্তি করে পায়খানার বান্ডিল নিয়ে ফেরে। কি কথা ঠিক না? এই জোরে কান ঠিক কিনা? আর বাপে হজ করে এসে হাজি সাহেব হচ্ছে মসজিদে মাতবরি করে, হাজি সাহেব মসজিদে যাই নাকি? আর বাজারে যাইয়ে বাজার করার ঠেলা কি? হাজি সাহেব বাজারে ঢুকলি ভালো মাছ ওই দিন আর কেউ কিনার ক্ষমতা নাই, কারণ টাকার তোর অভাব নেই। হাজি সাহেবের ওলা বান্ডিল ধরে ধরে টাকা দেয়। কি কথা ঠিক না? বাজার টাজার করে চার দোকানে বসে বসে চা খায় আর গপ্প মার। আমার পোলা বড় অফিসার, এই ফিরাই সরকারি ট্যুরে বিভিন্ন দেশে যায়, বিদেশে যায়। এই যে আমার লাঠি কান দেখছো, সিঙ্গাপুরের লাঠি। আমার পোলা সরকারি ট্যুরে সিঙ্গাপুর গিল, এই জায়গাটাই নিতেছে পিতল দিয়ে বান্ধানো লাঠি। পকেটে তসবি টান দিয়ে বের করে দেখছো, মালয়েশিয়ান তসবি। আমার পোলা আইনে দিয়েছে, সরকারি ট্যুরে গেছিল মালয়েশিয়া। আমার পোলা কি কায়দা ফার্স জুতো দেখায় মানসিরে, দেখছো জুতো, বিদেশি কোম্পানির জুতো। আমার পোলা দাহাতে নিয়ে আইছে, অ্যাপেক্সের জুতো আমার পোলা দাহাতে নিয়ে আইছে। ওরে ঠেলারে পোলারে নাকি গর্ব, পোলারে নাকি গর্ব। ওদিক পোলা আর একটা আছে, হেডের মাদ্রাসায় পড়াইছে, হেডে মুফতি সাহেব। এক মাদ্রাসায় শিক্ষকতা করে অথবা এক মসজিদের ইমামতি করে, বেতন পায় 5,500 টাকা। ও তো আপনি টাকা পয়সা দিবা পারে না তেমন একটা, কারণ ওইটার আর পোলা পরিচয় দিতে মন চায় না, ওইটার দেখতেই পারে না, টাকা দিতে পারে না। আর যেটা টাকা দেয় যে কাস্টম অফিসার, ওইটাই পোলা ওর প্রশংসায় পঞ্চমুখের কুত্তা। এই তোর প্রশংসা বাইরে হয়ে যাবে রে কুত্তা। তোর পোলা কুত্তা একা না, ও কুত্তাও পায়খানা খায়, তোরেও পায়খানা খাওয়াই রে কুত্তা। ও কুত্তা একা জাহান্নামে যাবে না, তোরে নিয়ে তারপরে যাবে। আল্লাহ কোরআনের মধ্যে পরিষ্কার জানাই দিয়েছে, তাহা তাকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। ওই সন্তান তোকে পায়ের নিচে ফেলবে কিয়ামতের দিন, পায়ের নিচে ফেলে পালাইয়া চটকাইয়া তোকে নিয়ে তারপরে জাহান্নামে যাবে, একা যাবে না। তুই গার্জিয়ান, তুই বাপ, তোর দায়িত্ব ছিল পোলার লাগাম ধরা। তুমি কয় টাকা বেতন পাও? এই যে ফ্ল্যাট কিনলে, এই যে বাড়ি করলে, এই জমি কিনলে, টাকা পাইলে কোথায় হিসাব দাও? কয় টাকা বেতন পাও? তুমি টাকা পাইলে কোথায় হিসাব দাও? গার্জিয়ান হিসাবে দায়িত্ব ছিল লাগাম ধরার, ঠিক না? কিন্তু আজকে গার্জিয়ানের গোষ্ঠী ফুলার লাগাম ধরে না, আরো ফুলা টাকা দিলি খুশি, কিন্তু টাকা যে দেয় কানতে চিন্তাও করে না। ওই পায়খানা খোর কুত্তা, তোরেও পায়খানা খাওয়ায়, তুই আর এক কুত্তা রে। প্রত্যেকটা গার্জিয়ানের দায়িত্ব সন্তানের লাগাম ধরা। কি কথা ঠিক কিনা? ধরে বলেন ঠিক কিনা? আজকে হাজি সাহেবও ফুলার লাগাম ধরে না, তবলিগের মোবাইল দেখো না, চরমুনার মুড়ি দু না, খালি ফুলাতে হাত দিলেই খুশি নাকি? তোর খুশি ছুটে যাবে কিয়ামতের দিন, তোর খুশি ছুটে যাবে রে বিয়াক্কেল। এখনো সময় আছে, লাগাম ধর। যদি জাহান্নাম থেকে বাঁচতে মন চায়, এখনো সময় আছে। কি কথা ঠিক কিনা? নাকি ভুল বলতেছি? জোরে বলেন। রাগ করতেছেন আপনারা? এই যে চাকরি বাকরি করতেছি রসুলের তরিকার খেলা বাজান, এই চাকরি হয়ে যাচ্ছে না ফরমানি। এই চাকরির কারণে কিয়ামতে আমাকে জাহান্নামে যাওয়া লাগবে। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। মানে ইবাদতের পরিণতি জান্নাত, আর নাফরমানির পরিণতি কিন্তু জাহান্নাম। ঠিক কিনা? জোরে বলেন। কি জোরে বলেন ঠিক কিনা? এভাবে জীবনের প্রত্যেকটা কাজ ইবাদত বানায় করতে হবে। রাজনীতির মধ্যে রসুলের তরিকা আছে কি নাই? আমরা রাজনীতি করি রসুলের তরিকায় কয়জনই করি বলেন তো? হ্যাঁ, কেউ শেখ মুজিবের তরিকায় করি, কেউ জিয়াউর রহমানের তরিকায় করি, কেউ এরশাদের তরিকায় রাজনীতি করি, কেউ আব্রাহাম লিঙ্কনের তরিকায় রাজনীতি করি, কেউ লেনিন কার্মাস মাওসেতুংয়ের তরিকায় রাজনীতি করি, কেউ মহাত্মা গান্ধীর তরিকায় রাজনীতি করি, কেউ জওহরলাল নেহরুর তরিকায় রাজনীতি করি। রসুলের তরিকায় কয় মুসলমান করে রাজনীতি বলেন তো? অথচ রাজনীতি রসুলের তরিকায় হলে ইবাদত হবে, আর অন্য যে কোনো নেতার তরিকায় হোক না কেন নাফরমানি হবে। কথা ঠিক কিনা? ইবাদতের পরিণতি জান্নাত, নাফরমানির পরিণতি জাহান্নাম। অতএব রাজনীতিকে ইবাদত বানাইয়া করা লাগবে, আর ইবাদত তখনই হবে যখন রসুলের তরিকায় হবে। কথা ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? ও বাজান, আমি হিন্দুর বাচ্চা, হিন্দু অবস্থায় ছাত্রলীগের জেলা সেক্রেটারি ছিলাম আমি। কথা শোনেন নাই আপনারা? বড় মাপের নেতা ছিলাম ছাত্রলীগের। আজকে যদি আওয়ামী লীগ করতাম, আজকে আমার ফলানো লাগতো কোন জায়গায় তার কোন হিসেব ছিল না। যতদিন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল 16.5 বছর 17 বছর, ততদিন দাপট নিয়ে চলতাম, বড় মাপের মন্ত্রী হতাম এদেশের। যেই ম্যাডাম পলাইছে সাথে সাথে আমারও পলানো লাগতো। কি কথা ঠিক না? জোরে বলেন। আল্লাহ আমাকে হেফাজত করছে, আল্লাহর আগেই বুঝ দিয়ে দিয়েছে।
আগে আল্লাহ বুঝলে যখন ইসলাম গ্রহণ করছি আল্লাহ পাক এই বুঝ আমাকে দেশে। মুসলমান তো কখনো কুফরি মতবাদ কায়েমের চেষ্টা করতে পারে না। কুফরি মতবাদ কায়েমের চেষ্টা ওরাই করবে যারা কাফের তারা, আর যে মুসলমান সে ইসলাম কায়েমের চেষ্টা করবে, ঠিক কিনা? আমি যতদিন হিন্দু ছিলাম, কাফের ছিলাম, ততদিন আমি কুফরি মতবাদ কায়েমের চেষ্টা করেছি, কিন্তু এখন আমি একজন মুসলমান। এখন আমার চেষ্টা হবে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কেমনে কায়েম করা যায়। এই কথা ঠিক কিনা? যখনই বুঝ পেয়েছি সঙ্গে সঙ্গে তওবা করে কোরআনের ছায়ার নিচে এসে আশ্রয় নিয়েছি। মুসলমানের বাচ্চারা কেউ গণতন্ত্র কায়েমের চেষ্টা করে, কেউ সমাজতন্ত্র কায়েমের চেষ্টা করে, কেউ জাতীয়তাবাদ কায়েমের চেষ্টা করে, কেউ ধর্ম নিরপেক্ষতা কায়েমের চেষ্টা করে, ইসলাম কায়েমের চেষ্টা করে, মুসলমানের বাচ্চা করে। একটু খোঁজ নিন দি। আল্লাহ মাফ করুক আমাদের, আল্লাহ মাফ করুক। গণতন্ত্র কি ইসলামী মতবাদ না কুফরি মতবাদ? গণতন্ত্রের প্রতিষ্ঠাতা হল আব্রাহাম লিঙ্কন, নাম শুনেছেন? আমেরিকার ভূতপূর্ব প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন। দুনিয়া সৃষ্টি থেকে এই পর্যন্ত যত ইসলাম বিদ্বেষী মানুষ জন্ম নিয়েছে তার ভিতরে অন্যতম একজন ছিল আব্রাহাম লিঙ্কন। যে ইসলামের কত বড় দুশ্মন ছিল কল্পনাও করতে পারবেন না। তার প্রতিষ্ঠিত মতবাদ হচ্ছে গণতন্ত্র, আর গণতন্ত্রের মূল কথাই হলো জনগণ সমস্ত ক্ষমতার উৎস। বাই দ্য পিপুল, ফর দ্য পিপুল, অব দ্য পিপুল, এটা গণতন্ত্রের মূল থিওরি, ঠিক কিনা? আর আমার আল্লাহর কোরআন কি কয়? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত ক্ষমতার উৎস কে? কোরআন কয় সমস্ত ক্ষমতার উৎস আমার আল্লাহ, আর গণতন্ত্র কয় সমস্ত ক্ষমতার উৎস জনগণ। যদি কোরআনেরটা বিশ্বাস করেন আপনি মুসলমান, আর যদি গণতন্ত্রটা বিশ্বাস করেন দলিল লাগবে না, দলিল বিহীন কাফের আপনি। মুসলমান কখনো আল্লাহকে বাদ দিয়ে জনগণকে ক্ষমতার উৎস মনে করতে পারে না, কথা ঠিক কিনা? গণতন্ত্র কোন মুসলমান বিশ্বাস করতে পারে না, আর যে গণতন্ত্র বিশ্বাস করে সে কাফের, সে কাফের, সে কাফের। সে হাজী সাহেব বলিও কাফের, মুফতি মুহাদ্দিস হলিও কাফের, কোন পীর সাহেব বলিও সে কাফের। কি কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন। একটা প্রশ্ন করবো আপনাদের কাছে, দুনিয়া সৃষ্টি থেকে এই পর্যন্ত একজন কাফেরের নাম বলেন তো যে কাফের ইসলাম কায়েমের চেষ্টা করেছে। সারা দুনিয়াব্যাপী চ্যালেঞ্জ দিলেন, একজন কাফেরের নাম বলেন যেই কাফের ইসলাম কায়েমের চেষ্টা করেছে। না, একজন কাফেরের নাম বলেন। ফেরাউন ইসলাম কায়েমের চেষ্টা করছে। হ্যাঁ, এই যে ফেরাউন কইলেন, কেডা কইলেন? কাফেরদের নীতি ঠিক আছে, কোন কাফের পর্যন্ত ইসলাম কায়েমের চেষ্টা করে নাই, কোনোদিন করবেও না। ওদের নীতি ঠিক আছে। কি মুরব্বি আপনিও চলে যাচ্ছেন ডাক্তার? ওদের নীতি ঠিক আছে, কিন্তু মুসলমানের বাচ্চাদের নীতি ঠিক নাই। দাবি করে মুসলমান বুঝলে ইসলাম কায়েমের চিন্তা চেতনা ভিতরে নাই, গণতন্ত্রের জন্য জীবন দিয়ে দিচ্ছে, সমাজতন্ত্র কায়েমের জন্য জান বাজি রেখে চলতেছে, কথা ঠিক না? ধরে বলে আল্লাহ মাফ করুক। এই কোন কাফের কখনো আমার ইসলাম কায়েমের চেষ্টা করে নাই। আমি একজন মুসলমান, আমি কেন কুফরি মতবাদ কায়েমের চেষ্টা করবো? হ্যাঁ, এই বুঝ আসে না আপনাদের? আমি দোয়া করে সকল মুসলমানকে বুঝ দিয়ে দিই, আমরা মুসলমান না কাফের? আমরা মুসলমান না কাফের? কোন কাফের আমার ইসলাম কায়েমের চেষ্টা করে নাই কোনদিন। আমি একজন মুসলমান, অতএব আমিও আর কোনদিন কুফরি মতবাদ কায়েমের চেষ্টা করবো না। এতদিন করছি, ভুল করছি, তওবা করবো, তওবা করলে আল্লাহ মাফ করে দিবে। আল্লাহ আশার বাণী শোনাইছে, লা তাকনা তুমি রহমাতিল্লাহ, বান্দা আমার রহমত থেকে নইরে আসিস না। এতদিন কুফরি মতবাদ কায়েমের চেষ্টা করেছিলি, তওবা করে ফিরে আয় কোরআনের ছায়ার নিচে। তো তওবা করতে দেরি হবে, আমি আল্লাহ তোকে মাফ করতে দেরি করব না। আমরা পারবো না তওবা করতে? আমি একজন মুসলমান, আমি কাফের নই। কোন কাফের আমার ইসলাম কায়েমের চেষ্টা কোনোদিন করে না, অতএব আমিও আর কোনোদিন কুফরি মতবাদ কায়েমের চেষ্টা করব না। এতদিন ভুল করছি, তওবা করে ফেলবে এই মুহূর্তে। এখন থেকে মৌত পর্যন্ত ইসলাম কায়েমের চেষ্টা করবো। রাজি আছেন? কারা কারা রাজি? ট্রাক তুরন্ত আমি দেখি। আমার হাত নামান হয়েছে। আজকে ওয়াজ মাহফিলে আইছেন তো, আজকে হাত না, ইসলামের পক্ষে সুযোগ পালি আউট হয়ে দেবেন। ওয়াজ মাহফিলে আইছেন, কিন্তু যখন ভোট কেন্দ্রে ভোট দিতে যাবেন ও জায়গায় ইসলামের পক্ষে দেবেন না, ও জায়গায় ঠিকই নৌকার গলইতি নাই, দানে শিশির গুড়াই লাঙ্গলের কুটি গণতন্ত্রের পক্ষে দেবেন নাকি কয়? তো ওয়াজ মাহফিলে হাত তুলে ইসলামের পক্ষে স্লোগান দেয়, আর ভোট কেন্দ্রে ইসলামের বিপক্ষে স্লোগান সিল মারে, ওগুলো তো তাজা মুনাফিক। মুনাফিকের চরিত্রই হলো কখন ইসলামের পক্ষে, কখন ইসলামের বিপক্ষে, কথা ঠিক না? ওই দেখেন উবাই ইবনে খালফ, রইসুল মুনাফিক, মুনাফিকদের সর্দার, রসুলের কাছে দাঁড়াইয়া, রসুলের পিছনে, সরাসরি পিছনে দাঁড়াইয়া 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়তো মসজিদে নববীতে রসুলের সাথে। যখন রসুলের দরবারে থাকতো ইসলামের পক্ষে ওরে স্লোগান দিত, জয় জয় কার স্লোগান দিত ইসলামের পক্ষে। যেই রসুলের দরবার থেকে দূরে যাইতো অমনি ইসলামকে ধ্বংস করার পায়তারা করতো, ঠিক না?
এটা মুনাফিকের চরিত্র, কখনো ইসলামের পক্ষে কখনো বিপক্ষে, এটা মুনাফিকের চরিত্র, ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? আর যে মুমিন সে সদা সর্বদা ইসলামের পক্ষে থাকবে, কথা ঠিক না? আমরা মুমিন না মুনাফিক? আমরা মুমিন না মুনাফিক? মুখে করলে তো হবে না, কাজে প্রমাণ করে দেখাইতে হবে যে মুমিন সদা সর্বদা ইসলামের পক্ষে থাকবে। ওয়াজ মাহফিল ইসলামের পক্ষে হাত তুলে স্লোগান দেবে, ভোট কেন্দ্র ইসলামের পক্ষে সিল মারবে, কথা ঠিক না? আর ওয়াজ মাহফিল ইসলামের পক্ষে হাত তুলে স্লোগান মারবা আর ভোট কেন্দ্রে ইসলামের পক্ষে ভোট দিবা, তুমি তো তাজা মুনাফিক। কাজী সাহেব হলেও মুনাফিক, তুমি মুফতি মুহাদ্দিস হলেও মুনাফিক, এই কথা ঠিক কিনা? এই জোরে বলেন ঠিক কিনা? আমরা মুমিন না মুনাফিক? আর কখনো ইসলামের বিপক্ষে যাব না, এখন থেকে সদা সর্বদা ইসলামের পক্ষেই থাকবো, না কি বলেন? আল্লাহ পাক সকলকে বোঝ দান করুক, জোরে বলেন আমিন। খারাপ লাগতেছে আমার কথা নাকি? খারাপ লাগতেছে বাজান? খারাপ লাগার জন্য বলি না, কসম খোদার জাহান্নাম থেকে বাঁচানোর জন্য বলতেছি। সারা জীবন করেছে গণতন্ত্র কায়েমের চেষ্টা, আব্রাহাম লিঙ্কনের আদর্শ বাস্তবায়নের চেষ্টা করছে, কিন্তু মরার পরে লাশটা রসুলের কান্দে উঠে দেয়। রসুল তো খাইয়ে কাম নাই, মরা লাশটা নিয়ে বেড়াবে নাকি? দোয়া পড়ে লাশ কবরে, তুই দোয়া পড়ে কি দোয়া জান? বুকিয়ার দিয়ে দোয়া পড়ে লাশের বুকে, ওলামায়ে কেরাম দোয়া পড়ে, পড়ে না? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এই দোয়ার অর্থ বোঝেন আপনারা? আল্লাহর নামে রসুলের দলভুক্ত করে থুয়ে গেলাম তোমারে। দোয়ার অর্থ হলো আল্লাহর নামে রসুলের দলভুক্ত করে তোমার কবর থুয়ে গেলাম। ও সারা জিন্দেগি একদিনও রসুলের দল করে নাই, সারা জীবন দল করছে গণতন্ত্রের, আব্রাহাম লিঙ্কনের দল। আর মরার পরে রসুলের কান্দে দেখাইয়ে কাম নাই তো। ওদের লাশ কবরে রেখে দোয়া পড়া জায়েজ না। এই ওলামায়ে কেরাম লাশ কবরে রেখে দোয়া পড়েন, মিথ্যে দোয়া। এই ওলামায়ে কেরামের খবর আছে কিয়ামতের দিন, মিথ্যে দোয়া পড়া ছুটিয়ে যাবে বিয়াক্কেলের দল। ওদের লাশ কবরে যে সারা জীবন গণতন্ত্র কায়েমের চেষ্টা করছে, ওর লাশ কবরে রেখে বুকে দিয়ে দোয়া পড়তে হবে বিসমিল্লাহ ওয়া মিল্লাতি আব্রাহাম লিঙ্কন। যে সারা জীবন সমাজতন্ত্র কায়েমের চেষ্টা করেছে, ওর লাশ কবরে রেখে বুকে দিয়ে দোয়া পড়তে হবে বিসমিল্লাহ ওয়া মিল্লাতি লিল কারমাস মাউশাতুন, ওদের নামে দোয়া করতে হবে। আর যে সারা জীবন ইসলাম কায়েমের চেষ্টা করছে, ওর লাশটা কবরে রেখে বুকে দিয়ে দোয়া পড়বেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আপনারা কারাম কাজ চালাই দিচ্ছেন ওলামায়ে কেরাম, হ্যাঁ? এ কারাম কাজ চালাই দিচ্ছেন, আলেম হইছেন না? আলেমগিরি ছুটে যাবে কিয়ামতের দিন, লাশ কবরে থুয়েও মিথ্যে দোয়া পড়েন, হ্যাঁ? আল্লাহ পাক আমাদের আলেম সমাজকে আগে বুঝ দান করুক। আরে জোরে কর না আমি। খারাপ লাগতেছে আপনাদের? খারাপ লাগতেছে বাজান? রসুলের পরিষ্কার হাদিস, যার আদর্শের সঙ্গে যার মিল থাকবে দুনিয়াতে, কিয়ামতের ময়দানে তার সঙ্গে তার হাসর হবে। যার বাংলায় কয় কথাটা, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত, শুনেন নাই? মুরব্বীরা কয় বাংলায়, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। আপনি সারা জীবন গণতন্ত্র কায়েমে রাজনীতি করেছেন, আব্রাহাম লিঙ্কনের পিছিয়ে আপনার কাতার হবে কিয়ামতের দিন। সারা জীবন সমাজতন্ত্র কায়েমের চেষ্টা করেছেন, ওই লেনিন কালমার্কস মার্কসের সঙ্গে কাতার হবে কিয়ামতের দিন। আর যদি ইসলাম কায়েমের চেষ্টা করেন, রসুলের পিছনে কাতার হবে কিয়ামতের দিন। যে নেতার আদর্শ বাস্তবায়নের চেষ্টা দুনিয়াতে করবেন, ওই নেতার পিছনে কাতার হবে আপনার কিয়ামতে। আপনার নেতা জান্নাতে গেলে আপনিও জান্নাতি, আর নেতা জাহান্নামে গেলে আপনিও জান্নাতি। কোন নেতার পিছনে দল করবেন নিজেরাই চিন্তা ভাবনা করে নেন, আমি আর বলবো না এটা। কি কয়? হ্যাঁ, আল্লাহ পাক সকল মুসলমানকে সহিহ বুঝ দান করুক, জোরে বলেন আমিন। জোরে বলেন না আমি। আমাদের আলোচনা করতেছি, আল্লাহ পাক সৃষ্টি করেছে ইল্লাহিয়াবুদুন, একমাত্র ইবাদতের জন্য। অর্থাৎ যা কিছু দুনিয়ায় করবো সব কিন্তু ইবাদত হওয়া লাগবে। এভাবে জিন্দগি প্রত্যেকটা কাজকে ইবাদত বানায় করতে। আমরা বিয়ে শাদী করতেছি, আমাদের বিয়ে শাদী কি সুন্নাত তরিকায় হচ্ছে? বিয়ে শাদীর মধ্যে সুন্নাত তরিকা নাই? রসুল বিয়ে শাদী করেন নাই? কমপক্ষে 9টার রেওয়ায়েত, কমপক্ষে 9টার রেওয়ায়েত আসছে, বেশি 13টা পর্যন্ত রেওয়ায়েত আসছে। রসুলের বিয়ে 13টা, এরকম রেওয়ায়েতও আসছে। তবে 9টার দলিল বেশি মজবুত, এই জন্য আমরা 9টাই ধরি। তাহলে রসুলের তরিকা আছে তো বিয়ে শাদীর মধ্যে? তা আমাদের সমাজে বিয়ে শাদী যা হচ্ছে, তা কি রসুলের তরিকায় হচ্ছে? কি কায়দার বিয়ে শাদী মুসলমানের, দেখি আর আশ্চর্য লাগে। আপনাদেরকে মাঝে মাঝে মুসলমান বলে ভাবতে আমার ঘৃণা লাগে। কি এর মুসলমান আপনারা? ইসলাম তো আপনাদের মধ্যে নাই, খালি গরু খাইয়ে আসেনুর মাথা কেটে মুসলমান দাবি করেন, ইসলাম আপনাদের মধ্যে। আমি হিন্দুর বাচ্চা, জন্মের পরের থেকে দেখছি আমার আত্মীয় স্বজনরা যেগুলো করতো, আমার আত্মীয় স্বজনরা হিন্দুরা যেগুলো করতো, আজকে আপনারা মুসলমানরা ওই হিন্দুত্ব থেকে 3 ধাপ নিচে নেমে গেছে। আপনাদেরকে মুসলমান ভাবতে মাঝে মাঝে ঘৃণা হয় আমার। কি এর মুসলমান? মুসলমান আমি, আপনারা না। আমি হিন্দুর ঘরে জন্ম দিয়েছিলাম, আজকে আমি মুসলমান। আর আপনারা মুসলমানের জন্ম নিলেও মুসলমান দাবি করার অধিকার আপনাদের নাই, কারণ ইসলাম আপনাদের মধ্যে নাই। আপনারা যা করেন এগুলো মুসলমানের কাজ না। আপনারা বন্ধু বান্ধব নিয়ে, দুলোবাই নিয়ে মাই দেখে বিয়ে করেন, পর পুরুষ নিয়ে মাই দেখে বিয়ে করেন।
আফসোস লাগে। আবার ওয়াজ করতে গেলি এসে আমাকে রাত ধরে কাইন্দে দেখা, হুজুর 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 পোলাপান মা বাবার কথা শোনে না হুজুর। এই ওয়াজ একটু করবেন যাতে মা বাবার কথা শুনে মা বাবার খেদমত করে। আজকে যুব সমাজ কোন দিকে চলতেছে? অধিকাংশ যুবক আজকে নিশায় মগ্ন, কথা ঠিক না? অধিকাংশ যুব সমাজ আজকে মাদকাসক্ত, কথা ঠিক কিনা? অথচ কোন মুসলমানের বৈধ সন্তান কখনো মাদকাসক্ত হতে পারে না। মুসলমানের বৈধ সন্তান জুয়ায় আসক্ত হতে পারে না। কিন্তু বর্তমান অধিকাংশ যুবকরা জুয়া খেলে, মোবাইলের মাধ্যমে জুয়া খেলে। এই যে শীতের রাত্রি কম্বল মুড়ি দিয়ে সারা রাত কম্বলের মধ্যে বদমাইশের দল জুয়া খেলতেছে, সারা রাত কম্বলের মধ্যে জুয়া খেলে। কি কথা ঠিক না? নাকি ভুল বলতেছি আমি? অথচ মুসলমানের কোন বৈধ সন্তান কখনো মাদকাসক্ত হতে পারে না, জুয়ায় আসক্ত হতে পারে না। খোঁজ নিয়ে দেখেন ওদের জন্ম অবৈধ, ওগুলো জারস সন্তান, জারস সন্তান। যারা মাদকাসক্ত, যারা জুয়ায় আসক্ত, ওরা মুসলমানের ঘরে জারস সন্তান, ওদের জন্ম অবৈধ। খোঁজ নিয়ে দেখেন, কারণ ওর বাপ মার বিয়েই হয় না। কারণ সুন্নাত তরিকার খেলাফ কোন আমল আমার আল্লাহ কবুল করে না। সুন্নাত তরিকার খেলাফ কোন আমল আল্লাহ কখনো কবুল করে না। নামাজ পড়েছেন সুন্নাত তরিকার খেলাফ, নামাজ হবে? কথা জবাব দিন। রোজা রেখেছে সুন্নাত তরিকার খেলাফ, রোজা হবে? তদ্রুপ আপনি বিয়ে করেছে সুন্নাত তরিকার খেলাফ, আপনার বিয়ে হয় নাই, আপনার বিয়ে আল্লাহ কবুল করে না। কারণ সুন্নাত তরিকার খেলাফ কোন আমলই আল্লাহ কবুল করে না। যে বিয়ে সুন্নাত তরিকার খেলাফ, ও বিয়ে আল্লাহ কবুল করে না। অথবা ওই বিয়ে কোনো বিয়েই না। ওই যে স্বামী স্ত্রীর নামে সারা জীবন মিলামিশা করতেছেন, অবৈধ মিলামিশা, জিনা। জিনা আর জিনার মাধ্যমে সন্তান জন্ম দিলে কি হয়? হ্যাঁ, জবাব দিয়েন। হ্যাঁ, অবৈধ সন্তান, হারামজাদা, হারামজাদি, যাওরা যাওরা যাওরা। লজ্জা লাগে কইতে না? আজকে সমাজের অধিকাংশ মুসলমানের ঘরে যারো সন্তানের জন্ম হচ্ছে সুন্নাত তরিকায় বিয়ে না হওয়ার কারণে। কি সাইজের বিয়ে মুসলমানের! আমি দেখি আমি আশ্চর্য হয়ে যায়। বন্ধু বান্ধব নিয়ে, দুলাবাই নিয়ে বদমাইশ মাই দেখি বিয়ে করে। আবার ছেলে মেয়ে কথা শুনলে ওই ঘরে কোনোদিনও বাইজিদ বোস্তামির জন্ম হবে না। যে পানির গ্লাস হাতি নিয়ে সারা রাত মার মাথার কাছে দাঁড়ায় দাঁড়া কাটাবে। ওই পর পুরুষ নিয়ে মাই দেখে বিয়ে করলে ওই ঘরে জন্ম নেবে খুলনার এরশাদ শিকদার। কি কথা কন না? আবার বর্তমান আমার এলাকায় যেটা দেখছি আমি, যৌতুক ছাড়া মুসলমানের বিয়েই হচ্ছে না। আপনার এলাকার মুসলমান ভালো আছে, বিয়েতে যৌতুক নেয় না? এলাকায় নেয়? হ্যাঁ, কেউ কার মরণ সাইকেল দিয়া লাগবে, কেউ আমার গোলারে বিদেশ পাইতে কুইয়েত কুইয়েত বিয়ে করে যৌতুক হিসেবে কুইয়েত যায় বদমাইশি। আবার কেউ কাম বেকার গোলা বিয়ে দেবো না, আমার গোলার সঙ্গে মেয়ে বিয়ে দিতে হলে গোলা চাকরির ব্যবস্থা করে দিতে হবে। আবার কেউ কয় আমার গোলা চাকরগিরি করবে না, চাকরি করবে না, ব্যবসা করবে, বিয়ে দিতে হলে ব্যবসার পুঁজি দিয়া লাগবে। কেউ কয় ফ্রিজ দিয়া লাগবে, কেউ কয় রঙিন টেলিভিশন, বর্তমানে ইজি বাই করিস আসেনি আপনাদের এদেশেও আছে। অথচ মুসলমানের দিতে যৌতুক নেওয়াও হারাম, দেওয়াও হারাম। শুয়োরের গোস্ত খাওয়া যেরকম হারাম, যৌতুকের টাকা খাওয়া মুসলমানের জন্য সেরকম হারাম। বরং শুয়োর খালি খালি হারাম খাওয়া হয়, আর যৌতুকের টাকা যে খাইলাম ও টাকা তো হারামই। সাথে সাথে মেয়ের বাপের উপর জুলুম করা হইলো, হারামও খাইলাম, জালেমও হইলাম। শুয়োর খালি খালি হারাম খাওয়া হয়তো জালেম হইতাম না। কত বড় জুলুম চিন্তা করে! একটা মেয়েকে জন্ম থেকে শুরু করি বিয়ের উপযুক্ত হওয়া পর্যন্ত লালন পালন করতে মেয়ের বাপের কলিজা ফেটে যায়। আজকে তার ওই কলিজার টুকরা তার নয়নের পুতুলি আমার দিয়ে দেয়, তা তোমার কলিজে বড় না দাবি করে চাকরি, মরণ সাইকেল। ওরে হারাম করে! বরং উচিত ছিল যে বেচার এতকাল আমার স্ত্রীকে লালন পালন করেছে, এতকাল আমার বেটার বউকে মানুষ করেছে, বিনিময়ে মেয়ের বাপকে আরো কিছু দেওয়া দরকার ছিল, ঠিক না? তা তো উল্টে দাবি করে ফিরিস, রঙিন টেলিভিশন, বদমাইশ কুতাকার, যৌতুক নিয়ে বিয়ে করা একটা ছেলে মেয়ে কথা শুনে ওই ঘরে চরমনার মরহুম পীর সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ জন্ম নেবে না। ওই ঘরে জন্ম নেবে শয়তান দেওয়ানবাগি, দেওয়ানবাগি। খারাপ লাগতেছে নাকি? খারাপ লাগে? হ্যাঁ। আবার বর্তমান দেখছে আমার এলাকার মুসলমানের বিয়েতে গায়ে হলুদ দেয়, আমাদের দেশে দেয় না, দেশেও দেয়। অথচ মুসলমানের বিয়েতে গায়ে হলুদ দেওয়া হারাম, হারাম, হারাম। ওলামায়ে কেরাম আছে, জিজ্ঞেস করেন মশালা, জিজ্ঞেস করেন। আমি হিন্দুর বাচ্চা, আমি দেখছি আগে হিন্দুরা এগুলো করতো, জন্মের পর থেকে এগুলো দেখতে দেখতে বড় হয়েছি আমি। হিন্দুরা করতে এগুলো, আজকে মুসলমানের ঘরে এই সমস্ত চলতেছে। গায়ে হলুদ, গায়ে হলুদ দিয়ে বিয়ে করা একটা ছেলে মেয়ে কথা শোনে না। ওই ঘরের রাবেয়া বসরি জন্ম নেবে তাই মনে করিছেন, ও ঘরে জন্ম নেবে তাসলিমা নাসরিন। ছেলে মেয়ে কথা শোনে না, বদমাইশ তুই জন্ম দেশ যাওরা, আবার ছেলে মেয়ে কথা পাইছো না কোন জায়গা? এ পাইছো কোন জায়গা? আজকের মুসলিম সমাজ এই যার সন্তানের বোঝা বইতে বইতে ক্লান্ত। আজকের মুসলিম সমাজ ঘরে ঘরে যার সন্তান, আজকে ঘরে ঘরে। আরো কত আছে বিয়ে সাথে সাইজ মুসলমানের বিয়েতে
মহিলারা বরযাত্রী যায়, আপনার এলাকা যায় না, আমার এলাকায়। অথচ বিয়ের বরযাত্রী যে আজ পর্যন্ত কোনো মহিলা খালি হাতে সেখান থেকে ফিরতে পারে নাই। কমপক্ষে পরপুরুষের গসা খাইলেও খাই আসা লাগে। কোন মহিলা মুখে হাত দিয়ে কথা বলতে পারবে না আমি বিয়ের বরযাত্রী দিছি অথচ পরপুরুষের গসা খাই নাই, এ কোনো মহিলা মুখে হাত দিয়ে বলতে পারবে না। চ্যালেঞ্জ, আমার চ্যালেঞ্জ এটা। আসলে দোষ কিন্তু মহিলাদের না, দোষ আপনার। আমার স্ত্রী তো জীবনেও কোনো বিয়েতে বরযাত্রী গেল না, আপনার স্ত্রী যায় কেন? আপনি পাঠান তাই যায়। আমার স্ত্রীকে, আমার মেয়েকে যদি আমি বিয়েতে বরযাত্রী যাইতে না যাওয়ার ক্ষমতা আছে? দোষ মহিলাদের না, দোষে বিয়াক্কেলের গোষ্ঠীর। এইগুলোরে সাইজ করতে পারতাম জুতো দিয়ে। বিয়াক্কেল ও যুবতী বউড আর যুবতী মাইদারে পরপুরুষের গসা খাওয়ার জন্য বিয়েতে বরযাত্রী পাঠায়, আবার মুসলমান পরিচয় দেন। লজ্জা করে না? কোন মুসলমানের বাড়ির মেয়ে ছেলেরা কখনো বিয়েতে বরযাত্রী যায় না। যে বাড়ির মহিলারা বিয়েতে বরযাত্রী যায় ও হাজী সাহেব তবলিগের মুবালেক সরমুনার মুরিদ, ওই বদমাইশ মুসলমান না। মুসলমান হতো ওর বাড়ির মেয়ে ছেলেরা জীবনও কোনোদিন বিয়েতে বরযাত্রী যাইত না। ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? মুরব্বী আপনিও চলে যান না কিন্তু। বিপদে পড়লাম, আমি দোয়া করে দিচ্ছি। হ্যাঁ, মানুষ তো উঠলে তো কথা বলতে ভালো লাগে না। হ্যাঁ, ও ডায়াবেটিসের রুগী নাকি? ডায়াবেটিসের রুগী? আর ওই তো ডায়াবেটিসের রুগী। আপনাদের কষ্ট হলে বলবেন, আমি শেষ করে দেব। আমি কষ্ট দিতে আসি, আমি তো আগেই বলছি আমি বেশি লম্বা আলোচনা করবো না, মানে এত রাত করে দিলে আলোচনা করা যায় না। কোথায় রাখছি কথা? হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করে। খালি কি তাই? নতুন বউ বিয়ে করে বাইরে এনে বর্তমান মুসলমান হাল খাতা করা দেশে, হাল খাতা নাম দেশে বউ বাতা। আপনার এলাকা হয় না? হ্যাঁ, আপনি পোলা বিয়ে করেছেন, আপনার ঘরে নতুন বউ হয়েছে, এটা আপনি খুশি। আর এই খুশিতে প্রতিবেশীদেরকে এবং আত্মীয় স্বজনকে দাওয়াত করে খাওয়ানো কিন্তু সুন্নাত, এটাকে বলা হয় অলিমা। কি বলে? অলিমা করা কি সুন্নাত, কিন্তু কারো কাছ থেকে কোনো বিনিময় নেওয়া হারাম। কোনো বিনিময় কারো কাছ থেকে নেওয়া যাবে না। যদি কেউ কিছু নিয়ে আসে বলতে হবে, ভাইজান আমি অলিমা করছি, আমি তো ব্যবসা করতে বসি না, হাল খাতা করি নাই। আপনি না জানেন আনছেন, ফেরত নিয়ে যেতে হবে, রাখতে পারবো না, রাখলে আমার ভুল নিয়ে নষ্ট হয়ে যাবে, বলে দিতে হবে। কথা ঠিক না? বলে দিয়ে তো দূরের কথা, ব্যবসা করার জন্যই তো অনুষ্ঠান পাতাইছে, বোঝেন না? নিজের কাছে টাকা নাই, বদমাইশ বেড়াকে তেলন তোলে, গ্রামীণ ব্যাংকে তেলন তোলে, এমনকি হিন্দুর কাছে সুদের টাকা নিয়ে অনুষ্ঠান করে, হিন্দুর কাছে সুদের টাকা নিয়ে অনুষ্ঠান করে। কি আছে না? হ্যাঁ, আবার ছেলে মেয়ে কথা শুনি না, বিয়াক্কেল কোথাকার ওই ঘরে আল্লাহর ওলি জন্ম নেবে। পাইছেন না কোন জায়গায়? আরো আছে বিয়ে শাদী, চাই বলবো না বাদ দেব। ছোটকালেতে দেখছি হিন্দুদের বিয়েতে গান বাজনা হইতো, গান বাজনা হিন্দুদের বিয়েতে। আর বর্তমান মুসলমানের বিয়েতে একেবারে ডেক সেট নিয়ে আসে, ডেক সেট। ওরে দুমদার একটা চলে রে, ডেক সেট ভাড়া করি না, চালায় কি জানেন? ডিজে, ডিজে। কি কথা কেন না? কেন ওই বক্সের বাড়ির গুতো এলাকার মাটি পর্যন্ত থরথর করে কাঁপতে থাকে, ঠিক না? কি ধরে বলে? ওই এলাকার মানুষ সারা রাতের মধ্যে ঘুমাইতে পারে না, এলাকার মুসল্লিরা ঠিক মতো নামাজ কালামও পড়তে পারে না বক্সের গুতোয়। কথা ঠিক না? আচ্ছা বলেন, যেই বিয়েতে বক্স বাজে, গান বাজনা হয়, ওই বিয়ে আমার আল্লাহ কোনোদিন কবুল করে? ওই ঘরে ছেলে মেয়ে যে কটা জন্ম নেবে সব কটা যাওয়া হবে, সব কটা মনে রেখে দিয়ে। খালি কই ছেলে মেয়ে কথা শোনে না, বিয়াক্কেলের গোষ্ঠী জন্ম দেশ যাওরা, আবার কথা শুনবে ও গোলা তোর জুতো ধরে এখনো পিটাই না, তোর ভাগ্য। খারাপ লাগতেছে নাকি? এভাবেই চলবে মুসলিম সমাজ, না পরিবর্তন আনা দরকার? এভাবেই চলবে না পরিবর্তন আনা দরকার? আজকের ময়দানে যারা গার্জিয়ান আছেন, গার্জিয়ানদের পাও ধরছি। আর কোন গার্জিয়ান ছেলে মেয়ের বিয়ে সুন্নাত তরিকার খেলাফ দিয়েন না। যার সন্তানের জন্ম সমাজে আর আপনারা দিয়েন না। আজকের মুসলিম সমাজে যার সন্তানের বোঝা বইতে বইতে এত ক্লান্ত আজকের মুসলিম সমাজ, ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? আজকে গার্জিয়ানদের চোখে ঘুম নাই। ওরা কোনটা কোন জায়গায় গাঁজা খেয়ে পড়ে থাকে, কোনটা কোন জায়গায় বাবা খেয়ে পড়ে থাকে, কোনটা মদ খেয়ে সে মারে জড়াই ধরে। আছে না এরকম? আছে না? আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। এই জন্য পাও ধরিস। আর ছেলে মেয়ের বিয়ে সুন্নাত তরিকার খেলাফ দিয়েন না। যারা সন্তান সমাজে আর জন্ম দিয়েন না। আর যারা আজকের ময়দানে যুবক আছে, এখনো বিয়ে শাদী করো নাই, সামনে করবা, তোমার পাও ধরছি বাবা, যুবকদের পাও ধরিছি। তুমি অঙ্গীকার করো আমি একজন মুসলমান, আমি সুন্নাত তরিকার খেলাফ বিয়ে করব না, যার সন্তানের জন্মদাতা আমি হব না।
কি যারা বিয়ে শাদী করো না সামনে করবা, অঙ্গীকার করা যায় না? অঙ্গীকার করা যায় না? কারা কারা অঙ্গীকার করতে পারো যে আমি একজন মুসলমান, আমি সুন্নাত তরিকার খেলাফ বিয়ে করবো না, যার সন্তানের জন্মদাতা আমি হব না? কারা কারা হাত তোলো, কারা কারা অঙ্গীকার করতে হাত তোলো, যুবকেরা হাত তোলো। আপনি কি আবার বিয়ে করবেন নাকি? আপনাকে বলছি, আমি যুবকদেরকে বলছি যারা বিয়ে করো নাই সামনে করবা, তুমি অঙ্গীকার করো আমি সুন্নাত তরিকার খেলাফ বিয়ে করবো না। আল্লাহ পাক যুব সমাজকে কবুল করুন, জোরে বলেন আমিন। আরে জোরে বলেন না আমিন, জোরে বলেন না আমিন। ওদের কথা বলতেছি না, আমরা যেন আলোচনা করছি। আল্লাহ পাক সৃষ্টি করেছেন দাবি আবুদুন একমাত্র ইবাদতের জন্য আল্লাহ সৃষ্টি করেছেন। আর এমন কোন সেক্টর একজন মানুষের জিন্দেগিতে নাই যেই সেক্টরের মধ্যে রসুলের তরিকা নাই, রসুলের তরিকায় কাজ করা নাই হচ্ছে ইবাদত। ঠিক কিনা? জোরে বলেন, কি জোরে বলেন ঠিক কিনা? আর একটা কথা স্মরণ রাখতে বলেছিলাম বাজান, যেই কাজের মধ্যে রসুলের তরিকা নাই, রসুল যেটা কোনোদিন করেন নাই বা করতে বলেন নাই, ওইটাকে কিন্তু কোনোদিন ইবাদত বানানো সম্ভব না। ওটা হলো ডাইরেক্ট নাফরমানি, মুসলমানের কাছেও কখনো যাইতে পারে না। ঠিক কিনা? জোরে বলেন, কি জোরে বলেন ঠিক কিনা? যদি কেউ মনে করে সুদ খাবো, এর মধ্যে কি রসুলের তরিকা আছে? তা মুসলমান কখনো সুদের কাছে যাইতে পারে? আমার যা মনে হয় বর্তমান সমাজে সুদখোর বাদ দিলে মানুষ খুঁজে পাওয়া কষ্ট হয়ে যাবে। ঠিক না? দেখেন ধনী লেভেলের গোষ্ঠী প্রত্যেকের ব্যাংকে সুদ অ্যাকাউন্ট আছে, বড় লোকের গোষ্ঠী ব্যাংকে টাকা জমা রেখে রেখে ব্যাংকে থেকে সুদ খায়। ঠিক কিনা? বলেন ঠিক কিনা? আর না হলে দেখবেন ধনী লেভেলের গোষ্ঠী ব্যাংকে থেকে লোন নেয়, বিভিন্ন প্রকার লোন। কেউ সিসি লোনে ব্যবসা করে, কেউ হাউস লোনে বাড়ি করে, কেউ কৃষি লোনে চাষবাস করে, ফার্ম করে, তারপরে ট্রাক্টর কেনে, বিভিন্ন কায়দায় ব্যাংকে সুদ দেয়। কথা ঠিক কিনা? ধনী লোকেরা ব্যাংকের থেকে লোন সুদ খায় না, ব্যাংকে সুদ দেয়। আর আমরা যারা গরিব মানুষ, ব্যাংকে যাওয়ার ক্ষমতা নাই, আমরা কেউ স্ত্রীকে লাগাই দিচ্ছি গ্রামীণ ব্যাংকের সমিতির মধ্যে, কেউ ব্যারাকের সমিতির মধ্যে, কেউ আশার সমিতি, কেউ প্রশিক্ষার সমিতি, বিভিন্ন এনজিও সমিতির মধ্যে স্ত্রীকে সুদের মধ্যে ডুবাই রাখছে। ঠিক কিনা? জোরে বলেন, জোরে বলেন ঠিক কিনা? আবার কিছু কিছু দিয়ে একটাল মার্কা মুসলমান পাওয়া যায়, আপনাদের এলাকায় না থাকতে পারে, কিন্তু আমার এলাকায় আছে। শতকরা হারে টাকা লাগায়, শতকরা 10 টাকা, হাজারে 100 টাকা। এদেশে নেই, আমার এলাকায় এদেশেও আছে। বাবাজিরা ভালো করে বোঝেন, ব্যাংকে শুধু সুদ, এনজিও শুধু শুধু সরকারি হারে টাকা, শতকরা হারে টাকা লাগাচ্ছেন, ওটাও কিন্তু সুদ। আর সুদের গুণা কতটুকু ভালো করে বোঝেন, রসুল হাদিসের ভিতরে বয়ান করেছেন, সুদ যে দেয়, সুদ যে নেয়, সুদের যে হিসাব রাখে, এবং সুদের ব্যাপারে যদি কেউ সাক্ষী থাকে, 4 জনের গুণা হলো সমান। রসুল বলেন সুদ দেনাওয়ালা, নেনাওয়ালা, লিখনেওয়ালা, সাক্ষী 4 জন সমান অপরাধী। এদের গুণা কতটুকু হাদিসের মধ্যে রসুল বয়ান করেছেন, সুদের গুণার স্তর হলো 70টা। কয়টা? জোরে বলেন কয়টা? রসুল বলেন সুদের দ্বারা 70 প্রকার গুনাহ হয়। আর 70 প্রকার গুনার মধ্যে সবথেকে ছোট গুনার কথা রসুল বলেছেন, যদি নারী হয়ে সুদ দেয় বা সুদ খায়, কাবা ঘরের ভিতরে নিজের জন্মদাতা পিতার সঙ্গে জিনা করা সমতুল্য গুনাহ হয়। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আর যদি পুরুষ হয়ে সুদ দেয় বা সুদ খায়, ওই কাবা ঘরের ভিতরে গর্ভধারিণী মার সাথে জিনা করা সমতুল্য গুনাহ হয়। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। এই কাবা ঘরের ভিতরে নিজের মা বাপের সঙ্গে জিনা করার গুনাহ হলো সুদের 70টা গুনার মধ্যে ছোটটা, আর 70টা গুনার মধ্যে বড় গুনাহ হচ্ছে আল্লাহ পাক এবং তার নবী রাসূলদের সঙ্গে যুদ্ধ ঘোষণা করা। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। অন্য হাদিসের মধ্যে রাসূল বয়ান করেছেন 1 দিরহাম। এই যে কথা বলে কে? হ্যাঁ মাওলানা, কথা বলা যাবে না তো। কোথায় রাখছি কথা? হ্যাঁ, রাসূল বলেন 1 দিরহাম সুদ যদি কেউ দেয় বা খায়, ওই 1 দিরহাম সুদের পরিবর্তে কমপক্ষে 36 বার নিজের মা বাপের সঙ্গে জিনা করার সমতুল্য গুনাহ হয়। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আর 1 দিরহাম সমান সমান ওই জামানায় আমাদের দেশের মতো 1.25 আনা বা 31 পয়সা পরিমাণে, এই 1.25 আনা পরিমাণে সুদ যদি কেউ দেয় বা খায়, কমপক্ষে 36 বার নিজের মা বাপের সাথে জিনা করার সমতুল্য গুনাহ হয়। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। আপনারাই বলেন, কোন মুসলমান নরনারী মা বাবার সঙ্গে জিনা করতে পারে? কোন ইহুদি নাসারা পারে? কিন্তু আজকে আমরা মুসলমানের বাচ্চারা তাই করতেছি। বউরে দিয়ে সমিতি করায় সুদে টাকা আনাইয়া ওই স্ত্রীকে তার বাপের সঙ্গে জিনা করাইতেছি, আর আমি বদমাইশে সুদে টাকা খাইয়ে আমার মার সাথে জিনা করতেছি। মুসলমান পাও ধরেছি। যদি সুদের সঙ্গে কারো কোনো সম্পর্ক থাকে, এখন সময় তওবা করেন। তওবা যদি করতে পারেন, জান্নাতের চিন্তা ভাবনা করেন। আর যদি সুদের সঙ্গে জড়িত থাকা অবস্থায় কেউ মারা যান, কসম খোদা, কিয়ামতের জান্নাতের ঘিরানো পাবেন না, নাকে জান্নাতে ঘিরানো আপনার নাক পর্যন্ত পৌঁছাবেন। আমলে রেখে দিয়েন। এখনো সময় আছে, পাও ধরেছি, তওবা করেন। তওবা করে আল্লাহ মাফ করে দিবে। আল্লাহ সালমানি শোনাইছে, লা তাকনা তুমি রহমাতিল্লাহ বান্দা, আমার রহমত থেকে লইতে আসিস না। এতদিন সুদের ভিতরে লিপ্ত ছিলি, তওবা করে ফিরে আয়, আমি তোর অতীতের গুনাহ মাফ করে আমার রহমতের কোলে তোকে তুলে নেব। আমরা পারবো না সুদের থেকে তওবা করতে? মহিলারা কি ওয়াজ শুনতেছে? মহিলারা শুনতেছে? কোন জায়গায় হইছে?
আমার মা বোনদের পাও ধরেছি মাগো, ও মা আমার উপরে রাগ করেন না, আপনি এখনো সমিতি করেন মারে, সমিতি করে সুদে টাকায় না আপনার বাপের সাথে জিনা করতেছেন মাগো, আপনার পাও ধরেছি, আপনি বাপের সাথে জিনা করেন না, সমিতি আর করেন না, সমিতি করা বাদ দেন। আপনার স্বামী যদি আপনাকে সমিতি করতে বলে, কিস্তি আনতে বলে, লোন আনতে বলে, আপনি স্বামীকে পরিষ্কার জবাব দিয়ে দিবেন, আমাকে বিয়ে করে আনছো, আমার বরণ পোষণ দেওয়ার দায়িত্ব তোমার কিভাবে দিবা তুমি জানো, আমি সুদে টাকায় না আমার বাপের সঙ্গে জিনা করতে পারবো না, পরিষ্কার জবাব দিবেন মাগো। আসলে দোষ কিন্তু মহিলাদের না, দোষ এই বিয়াক্কেলের গোষ্ঠী। স্বামী দ্বারা কথা কাজ শিখলে বিয়াক্কেল কোন জায়গায় রাখছি কথা, কোন জায়গায় রাখছি কথা, ওবাজান পাও ধরিছি, তওবা করেন সুদের থেকে পাও ধরিছি। সুদ কত নিকৃষ্ট জিনিস। একজন মুসলমান কোন কারণে এমন এক জায়গায় যে পৌঁছে গেছে যেখানে খানা পিনার কোন রকম কোন ব্যবস্থা নাই, ও নিশ্চিত হয়ে গেছে আমি এখানে না খেয়ে মারা যাবো, নিশ্চিত হয়ে গেছে। এ মত অবস্থায় মুসলমান যদি মরা গরু পায়, ওই সময় তার জন্য মরা গরুর গোস্ত খাওয়া জায়েজ, তবে পেট ভরে খাওয়া কিন্তু জায়েজ না। যতটুকু খাইলে জান বাঁচে অতটুকু পরিমাণে মরা গরুর গোস্ত ওই সময় মুসলমানের জন্য খাওয়া জায়েজ। মরা মুরগি যদি পায় অতটুকু পরিমাণে মরা মুরগির গোস্ত ওই সময় মুসলমানদের খাওয়া যায়। শুধু মরা গরু আর মরা মুরগি না, শুয়োরের গোস্ত যদি পায় মুসলমান ওই সময়, তার জন্য অতটুকু পরিমাণে শুয়োরের গোস্ত খাওয়া যায়, শরীয়তে পারমিশন দিয়েছে। কিন্তু ওই পরিবেশের পরিস্থিতির মধ্যে পড়েও কোন মুসলমান সুদের কাছে যাইতে পারবে না, এ পারমিশন শরীয়ত দেয় না। এক কথায় মুসলমান না খেয়ে মারা যাবে, তবুও সুদের কাছে কোন মুসলমান যাইতে পারে না, ঠিক কিনা? বর্তমান মুসলমান হারাম হালালের তো মিজি নাই, কথা ঠিক না? হারাম হালালের তো মিজি নাই বর্তমান মুসলমান। কি কায়দা রে, মুসলমান কোনটা হালাল কোনটা হারাম এ বাস বিচার পর্যন্ত বাদ দিয়েছে, কথা ঠিক না? অথচ হারামকে যদি কেউ হালাল মনে করে অথবা হালালকে হারাম মনে করে, ও বিনা দলিলে কাফের। কি কথা ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? হারামকে হালাল মনে করলেও সে কাফের, আবার হালালকে হারাম মনে করলেও সে কাফের, কথা ঠিক না? যারা বলেন ঠিক কিনা? আজকে হারাম হালালের বাস বিচার নাই। মাদ্রাসার কমিটির লোক মাদ্রাসারটা হামাইরি খায়, মসজিদ কমিটির লোক মসজিদটা হামাইরি খায় না? কালি কি তাই? এই যে ওয়াজ মাহফিল হয়, এই ওয়াজ মাহফিল নাম করে কালেকশন করে একটা হাও কমিটির কাছে দেয় না, নিজেরা খাই ফেলায় দেয়। এরকম পাওয়া যায় কিনা? আপনার এলাকায় ওগুলো নাই, আমার এলাকায় আমি দেখছি এরকম। মাহফিল করবে এলাকার যুবকরা, ওই মাহফিলের নাম করে একজন বিভিন্ন জায়গাতে কালেকশন করে আনছে, কিন্তু একটা হাউস আমার দেয় নাই, সব নিজে খাটে। এই জাহান্নামের আগুন খাইছো রে বদমাশ, তুই জাহান্নামের কীট, তুই জান্নাতে গেলে রসুল মিথ্যাবাদী হয়ে যাবে, রসুলের হাদিস মিথ্যা হয়ে যাবে। এমনও দেখছি মাদ্রাসার রশিদ বই ছাপাই গেছে নিজে নিয়ে মাদ্রাসার নাম করে বিভিন্ন এলাকায় কালেকশন করে নিজে খায়। মাদ্রাসায় সারে নাও দেয় না, মসজিদের নামে কালেকশন করে বদমাইশ নিজে খায়। কি আছে না এরকম? আপনার এলাকায় নাই, আমার এলাকায় আছে। শুয়োর খাইয়ের গোষ্ঠী জাহান্নামের কীট, ওরা জান্নাতে গেলে কোরআন হাদিস সব মিথ্যা, সব মিথ্যা। যদি কেউ থাকেন এরকম পাও ধরিস, আমার উপর রাগ করেন না, আমি আপনাকে জাহান্নাম থেকে বাঁচাতে চাই, আমি আপনার বন্ধু। পাও ধরিছি, ফেরে না কোন সময় আছে, তওবা করেন, তওবা করে আল্লাহ মাফ করে দেবে। না খেয়ে মরে যান, তবু হারাম খাইয়েন না। না খেয়ে মরে গেলেও জান্নাতে যাইতে পারবেন, না খেয়ে মরে গেলেও জান্নাতে যাবেন। আর দুনিয়ায় থাকবেন মাত্র 2.5 সেকেন্ড। রসুল বলেন দুনিয়া 40 বছর, আখিরাতের 1 সেকেন্ডের সমান। আপনি 100 বছর বাঁচলে মাত্র 2.5 সেকেন্ড থাকবেন। এই 2.5 সেকেন্ডের সুখ শান্তিতে থাকার জন্য, ভালো মন্দ খাওয়ার জন্য পায়খানা খাইয়েন না, শুয়োর খাইয়েন না, পাও ধরিছি। চিরকাল জাহান্নামী হয়ে যাবেন, চিরকাল জাহান্নামী হবেন। জাহান্নামের জিন্দেগির শুরু আছে, শেষ নাই। আল্লাহ পাক কোরআনের ভাষায় বলেছেন খালিদিন, অনন্তকাল। যেই কাল শুরু হবে কোনোদিনও তার শেষ নাই, কথা ঠিক কিনা? এই সামান্য 2.5 সেকেন্ডের সুখ শান্তির জন্য শুয়োর খাইয়ে, পায়খানা খাইয়ে, হারাম খাইয়ে বদমাইশের গুটি জাহান্নামের কীট হচ্ছে পাও ধরিছি। সময় আছে এখনো, তওবা করে ফেরেন, তওবা করে ফেরেন। আপনি একজন মুসলমান, আল্লাহ পাক জান্নাত আপনার জন্য বানাইছিল, নিজের দোষে ওই জান্নাতকে হারাইয়েন না, জান্নাতকে হারাইয়েন না, পাও ধরিছি। খারাপ লাগতেছে মনে হয় না? খারাপ লাগে বলছে না? এলাকার রোগ অনুযায়ী ট্রিটমেন্ট হচ্ছে তো। আমি ডাক্তার, আপনারা রোগী, আপনাদের রোগ অনুযায়ী ট্রিটমেন্ট না করলে আমি আবার ধরা খেয়ে যাবো কিয়ামতে। আসলে আমি একা ডাক্তার না, বক্তারা সব ডাক্তার, শ্রোতারা হচ্ছে রোগী। বক্তাদের উচিত শ্রোতাদের রোগ কি সেইগুলো ধরে ট্রিটমেন্ট করা, ঠিক না? কিন্তু আমরা বক্তার গোষ্ঠী তো এই চিন্তা ভাবনা করি না। আমরা গলায় আল্লাহ সুর দেশে স্টেজে উঠে সুর সার দিয়ে মিষ্টি ঘটনা কইয়ে পকেট ধরে এটা হানিয়ে চলে যায়। কিন্তু মুসলমান যে সমস্ত কারণে জাহান্নামে যাবে তা মুসলমানের মধ্যে থাকিয়ে যায়, কথা ঠিক না? মুসলমানের গা হয়েছে পায়, আমরা বক্তারা ডাক্তার এসে মলম কষি মাথায়। কি কথা কান না? জোরে কান ঠিক কিনা? জোরে কান ঠিক কিনা? অবাচন আলোচনা করতেছি যেই
যাদের মধ্যে আমার রসুলের তরিকা নাই, রসুল যেটা কোনোদিন করেন না বা করতে বলেন নাই, ওইটাকে কোনোদিন ইবাদত বানানো সম্ভব না। ওটা হলো ডাইরেক্ট নাফরমানি, মুসলমানটার কাছে কখনো যাইতে পারে না, ঠিক কিনা জোরে বলেন? যদি কেউ মনে করে বেপর্দায় চলবো, এর মধ্যে কি রসুলের তরিকা আছে? তা মুসলমান কখনো বেপর্দায় চলতে পারে? কিন্তু আজকে সমাজে পর্দার বালাইও নাই, কথা ঠিক না ভুল হচ্ছে? জোরে বলেন। পর্দা নেই বইছে বিদা, যে ভ্যান চালায়, যে রিক্সা চালায়, পরের ক্ষেত্রে কামলা দেয়, এর ঘরে জ্বালানির পর্দা আছে, টাকা দিয়ে পর্দা কিনে আনতে পারে না টাকার অভাবে, লুঙ্গিটা ছিঁড়ে গেলে লুঙ্গি দিয়ে পর্দা বানায়, করে জাল নাই চুলা। কি কথা ঠিক না? জোরে কান ঠিক কিনা? কিন্তু শরীয়তের পর্দার বালাইও বর্তমান সমাজে নাই, কথা ঠিক না? জোরে বলেন ঠিক কিনা? অথচ পর্দা শরীয়তের সব থেকে গুরুত্বপূর্ণ ফরজ। যত ফরজ হুকুম আল্লাহ পাক করেছেন তার ভিতরে পর্দার গুরুত্ব সব থেকে বেশি। নামাজ ফরজ, 24 ঘন্টার ভিতরে ঘন্টা খানিক নামাজ ফরজ, ঠিক না? 5 ওয়াক্ত ফরজ নামাজ 17 রাকাত, 17 রাকাত নামাজ পড়তে 1 ঘন্টা লাগে না, কম লাগে, আমি সেখানে 1 ঘন্টা ধরেছি। 24 ঘন্টার ভিতরে ঘন্টা খানিক নামাজ ফরজ। রোজা ফরজ, কিন্তু 12 চাঁদের ভিতরে মাত্র 1 চাঁদ রোজা ফরজ। জাকাত ফরজ, মালদারের জন্য বছরের মাত্র 1 বার জাকাত দেওয়া ফরজ। হজ ফরজ, মালদারের জন্য জীবনে মাত্র 1 বার হজ করা ফরজ। কিন্তু পর্দা 24 ঘন্টার জন্য ফরজ। 24 ঘন্টা, 1 সেকেন্ডের জন্য যদি কেউ পর্দা, 1 সেকেন্ড, সাথে সাথে একটা কবিরা গুনাহ। এর একটা কবিরা গুনার নিম্নতম সাজা 7000 বছর জাহান্নাম। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আরে জোরে কান না, জোরে কান। এটা হলো পর্দার গুরুত্ব। আর পর্দার এরিয়া কতটুকু? যাকে বিয়ে করা হারাম তার সঙ্গে দেখা দেওয়া জায়েজ, আর যাকে বিয়ে করা জায়েজ তার সঙ্গে দেখা দেওয়া হারাম, এটা পর্দার এরিয়া। ওলামায়ে কেরাম আমাকে জিজ্ঞেস করেন মাসালা। অর্থাৎ যাকে বিয়ে করা যাবে না তার সঙ্গে দেখা দেওয়া যাবে। নিজের মা বোন এরকম যাদেরকে বিয়ে করা যায় না তাদের সঙ্গে দেখা দেওয়া যাবে, আর যাদেরকে বিয়ে করা যাবে বিয়ের আগ পর্যন্ত তাদের সঙ্গে দেখা দেওয়া হারাম, কথা ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? দেবরের সঙ্গে ভাবি দেখা দেওয়া হারাম, দুলাবার সঙ্গে শালি দেখা দেওয়া হারাম, মামাতো ভাই, খালাতো ভাই, চাচাতো ভাই, ফুফাতো ভাই, তাওতো ভাইদের সঙ্গে ওই বোনের দেখা দেওয়া হারাম, ননদের জামার সঙ্গে শালা বউ দেখা দেওয়া হারাম, উস্তাদের সঙ্গে ছাত্রী দেখা দেওয়া হারাম, পীর সাহেবের সঙ্গে মহিলা মুরিদ দেখা দেওয়া হারাম। এই সমাজে আছে পর্দা? আছে পর্দা? আমি মুফতি সাহেব, আমার বাড়ির মধ্যে সদরঘাট, খোঁজ নিয়ে দেখেন, আমি বড় মেয়ে বিয়ে দিছি, আমার মেয়ের শ্বশুর হয়েছে আমার বাড়ি, আমার স্ত্রী বিয়ের সামনে যাইয়ে বিয়ে পান সেজে খাওয়াচ্ছে, কি কায়দা রে! আর মিষ্টি মিষ্টি গপ্প বিয়ের সাথে, নাকি কর? আমি এদিক মুফতি, আরে ওর জুতোদের ভিটে বানায় মুফতি দিয়ে। পর্দা মানে না, এই পর্দা শরীয়তের সব থেকে গুরুত্বপূর্ণ, তরক করে চলে, ফরজ তরক করে চলে। ওইটা আবার আলেম, আলেম নামের কলঙ্ক, ওগুলো জুতোদের ভিটায় সাইজ করবে। রাগ করেন না ওলামায়ে কেরাম, রাগ করেন না। আপনি একজন আলেম, আপনি একজন আলেম, আপনি রাসূল নবীদের ওয়ারিস। আপনি সাধারণ মানুষ, আপনাকে দেখে ইসলাম চিনবে? সাধারণ মানুষ আপনাকে দেখে ইসলাম চিনবে? আপনি যদি পর্দার খেলাফ চলেন, আপনার বাড়িতে পর্দার খেলাফ থাকে, সাধারণ পাবলিক যাবে কোথায় বলেন? ওলামায়ে কেরাম রাগ করেন না, পাও ধরিছি। আপনি একজন আলেম, আপনাকে সেইভাবে চলতে হবে, কথা ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আজকে সমাজে পর্দার বালাই নাই। তবলিগালার বাড়িও পর্দা নাই, তবলিগালার বউ, তবলিগালা চিল্লাই গেছে, ওর বউ মাঠের মধ্যে গরু বান্ধে বেপর্দায়। চরমুনার মুরিদ, ওর মাইয়ে যুবতী মাইয়ে বেপর্দায় স্কুল কলেজ যায়। আজি সাহেবের মাইয়ে কলেজে পড়ে। 31শে চৈত্র রাত 12:01 আজি সাহেবের মায়ের এই গানে লেখা এসে বৈশাখ, আর এই গানে লেখা শুভ নববর্ষ। পয়লা বৈশাখের অনুষ্ঠান করতেছে কলেজ মাঠে রাত 12:01 সময়। আজি সাহেবের মাই আসে না? আসে না? অথচ রসুলের পরিষ্কার হাদিস, আর দয়ুসুল লা ইয়াদখুলুল জান্নাহ, দয়ুস কখনো জান্নাতে যাবে না, লা ইয়াদখুল, কখনো প্রবেশ করবে না। আর দয়ুস কাকে বলে? শরীয়তের ভাষায় দয়ুস হচ্ছে ওই ব্যক্তি, ওই গার্জিয়ান, যে গার্জিয়ানের অধীনস্থ না দিয়া বেপর্দায় চলাচল করে, অথচ গার্জিয়ান ব্যাপারে উদাসীন। আপনার স্ত্রী দেবরের সঙ্গে দেখা দেয়, পরপুরুষের সঙ্গে দেখা দেয়, কথা কয়, আপনার যুবতী মাইয়েরা মামাতো ভাই, খালাতো ভাইয়ের সাথে দেখা দেয়। এই আপনি আজি সাহেব, আপনার মেয়ে বেপর্দায় স্কুল কলেজে যায়, আপনি দায়ুস, আপনি দায়ুস। আপনি জান্নাতে গেলে রসুল মিথ্যাবাদী হয়ে যাবে, রসুলের হাদিস মিথ্যা হয়ে যাবে। খারাপ লাগতেছে নাকি? খারাপ লাগে বাজা? ও বাজান, আমি হিন্দুর বাচ্চা, আমি হিন্দুর বাচ্চা, আমি বুঝি, আপনারা পারেন না। এই আমার শালির চেহারা আজ পর্যন্ত আমি কোনোদিন দেখি নাই। বিয়ে করেছি 97 সালে, এখন আমার শালির চেহারা দেখি নাই। আমার 3টা শালা বিয়ে করছে, একটা শালার চেহারা দেখি না এ পর্যন্ত। এই যে রাস্তাঘাটে চলি, কত মেয়ে ছেলের সামনে, কোনোদিন কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকাই না, নিজেকে নিজে হেফাজত করে চলার চেষ্টা করি।
তারপরেও তো আমি একজন মানুষ, আমার ভিতরেও তো নকশ আছে না? দোয়া করেন আল্লাহ যেন আমাকে হেফাজত করে। আমি আপনাদের সকলের জন্য দোয়া করি, আল্লাহ পাক সকলকে হেফাজত করুক, যেন বলেন আমি। পাও ধরিছি, জান্নাতে যাইতে মন চায়, পাও ধরিছি, নিজেও খাস পর্দা করেন, অধীনস্থ নারীদেরকেও খাস পর্দা করেন। আর নাই পাও জান্নাতের স্বপ্ন থেকে কোনো লাভ নাই। দয়উদ জান্নাতে গেলে রসুল মিথ্যাবাদী হবে, রসুলের হাদিস মিথ্যা হয়ে যাবে। আল্লাহ পাক সকলকে বোঝার এবং আমলের তৌফিক দান। মুসলমানের সারা গায়ে ঘা, আমি কয় জায়গা মলম লাগাবো? কারণ মুসলমানের সারা গায়ে ঘা, কয় জায়গা মলম লাগাবো আমি? ডাক্তার তো আমি একা, সব তো এসে বক্তা, স্টেজে উঠিয়ে সুরসাদ দিয়ে ওরে মিষ্টি মিষ্টি ঘটনা কয়। মুসলমানের গা হয়েছে পায়, আমরা মলম কষি মাথায়। ওই বক্তার গোষ্ঠীতে তক্তা মানায় ফেলা দেবার লাকি আমার, কিন্তু বক্তাগিরি ছুটে যাবে। বক্তাগিরি করতে গেলে হিসেব কিতেব করে করতে হবে নাকি? কান আমি বাজান ধরা খাতে রাজি না। হিন্দুতে মুসলমান খালি জাহান্নামের ভয়তে, জাহান্নামতে বাঁচার জন্যই মুসলমান হয়েছি। হিন্দু থাকতে কোরআন হাদিস পড়তাম, জাহান্নামের বিবরণ গুলো পড়তাম, বিভিন্ন কিতাবের মধ্যে অন্তরের মধ্যে কাঁপিয়ে কাঁপিয়ে উঠতে, আজ কি করে সহ্য করবো? তো সহ্য করার মতো ওই জাহান্নামের ভয় যখন অন্তরে জমা হয়েছিল তখন ইসলাম গ্রহণ করছি, তার আগে না। আবার আল্লাহ বানাইছে ডাক্তার, বক্তা বানাইছে আপনাকে চিকিৎসা করার জন্য। আবার যদি রোগ অনুযায়ী ট্রিটমেন্ট না করে আবার দরা খাওয়া লাগে কিয়ামতে। আমি বাজান দরা খাতি রাজি না, আমি দরা খাতি রাজি না। যদি যেখানে মুসলমানের ঘা সেখানে আমার মলম, ঠিক আছে না? একদিনই তো সব রোগের ট্রিটমেন্ট করা যায় না, কথা ঠিক কিনা? মুসলমান দাড়ি কামায়, আচ্ছা বলেন তো দাড়ি কামার মধ্যে রসুলের তরিকা কোন জায়গায় আছে? এই মুসলমান কি দাড়ি কামাইতে পারে? যে কাজের মধ্যে রসুলের তরিকা না, ওটা কোন মুসলমানের কাজ না, মুসলমানরা করতে পারে না। মুসলমান কখনো দাড়িতে ফুল লাগাইতে পারে না। দাড়িতে ফুল লাগানো, আমরা রসুলের কলিজায় ফুল লাগানো এক। আর রসুলের কলিজায় ফুল লাগায়, রসুলের কান্দাইয়া কেউ জান্নাতে যাবে না, কেউ না। ভালো করে মনে রাখেন, দাড়ি রাখা ওয়াজিব। অনেকে সুন্নাত পায় না, দাড়ি রাখা ওয়াজিব, সুন্নাত না। এক মুষ্টি পরিমাণ দাড়ি হওয়া সুন্নাত। দাড়ি রাখা ওয়াজিব, এক মুষ্টি পরিমাণ দাড়ি রাখা সুন্নাত, এক মুষ্টি পরিমাণ। অনেকে দাড়ি রাখে বা সাইকিয়ে সুইটে কদম ফুল বানাই দেয়, কদম ফুল বানাই। তো কদম ফুল মার্কা দাড়ি কোনো দামই নাই ইসলামে, কোনো দামই নাই, কোনো দামই নাই। এবং এই মাসালার ব্যাপারে চারো মাযহাবের সমস্ত ফকিরা একমত, সবাই একবাকে ফতোয়া দিয়েছেন দাড়ি কমপক্ষে এক মুষ্টি পরিমাণ হতে হবে। এই মাসালা নিয়ে কোনো ফকির মধ্যে, কোনো মাযহাবের কোনো ফকির মধ্যে কোনো দ্বিমত নাই, সবাই একমত দাড়ি কমপক্ষে এক মুষ্টি হওয়া লাগবে। শুধুমাত্র শিয়াদের একটা কিতাবে পাইছি আমি, 40 গজ দূরে থেকে দেখা গেলে দাড়ি হবে, শিয়াদের মাসালা। যদি আপনি শিয়া হয়ে থাকেন আপনি ছাড়তে পারবেন, দাড়ি কোনো নিষেধ নাই। কিন্তু যদি আপনি আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত নিজেকে মনে করেন, যে মাযহাবের অনুসারী আপনি হন না কেন, মাযহাব মানেন আর না মানেন, আপনার দাড়ি এক মুষ্টি পরিমাণ হতে হবে। ছাটার কোনো পারমিশন শরীয়তে দেয় না। হ্যাঁ, এক মুষ্টি ধরে নিচে একটু ছাড়তে পারবেন। কিন্তু দেখি অনেক মুসলমান টাইটেল পাস মাওলানা, টাইটেল পাস মাওলানা, দাড়ি সাইটে একটু একটু করে তুই দেয়। আল্লাহ মাফ করুক আমাদেরকে, আল্লাহ মাফ করুক। খারাপ লাগতেছে না? যদি কেউ মনে করে বিড়ি খাবো, এর মধ্যে রসুলের তরিকা আছে? তা মুসলমান বিড়ি খাইতে পারে? হ্যাঁ, অর্থাৎ যেই কাজের মধ্যে রসুলের তরিকা না, ওইটাকে কোনোদিন ইবাদত বানানো যাবে না। ওইটা হলো ডাইরেক্ট নাফরমানি। আর নাফরমানি যাত্রা পরিমাণ হলো শাস্তির হাত থেকে নিস্তার নাই। কথা ঠিক কিনা? জোরে বলেন, কি জোরে বলেন, ঠিক কিনা? যে কাজের মধ্যে রসুলের তরিকা নাই, কোন মুসলমান সেটা কখনো করতে পারে না। আল্লাহ পাক আমাদের সকলকে বুঝে দুনিয়ার জিন্দেগি আল্লাহ পাকের দরবারে ইবাদত হিসেবে গ্রহণযোগ্য করানোর তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। আরে জোরে বলেন না আমিন। আর বাবা জিরা, রাত বেশি হয়ে যাচ্ছে, এখন দোয়ার দিকে যাব। আপনাকে এক রাত, কিন্তু আমার যে প্রতিদিন। এ মুরব্বী, আপনি কই যান? এত উঠা বসা করলে কথা বলা যায়? আসলে রাত বেশি হয়ে গেলে মানুষ পারে না শুনতে, বোঝেন না? আর মানুষের ধারণ ক্ষমতা রাত 12টা পর্যন্ত থাকে, পরে শোনে ঠিকই, ধারণ করতে পারে না। এই জন্য আমরা 12টার দিকে মাহফিল শেষ করে দেওয়ার চেষ্টা করি। আর আমি তো চরমোনার বলি, জানেন না আপনারা? কি জানেন না? চরমোনার মরহুম আল্লাহর কুতুব রাত 10টার পরে কোনোদিনও বয়ান করতেন না। কি চিন্তা চেতনা ছিল যে মানুষ ওয়াজ শুনে যে খাই দিয়ে ঘুমাবে, আবার যাতে ঘুম থেকে উঠে ফজরের নামাজ আমাদের সঙ্গে আদায় করতে পারে। আল্লাহর কুতুবের চিন্তা চেতনাই ছিল আলাদা। কিন্তু এখন আমরা বক্তার গোষ্ঠী রাত 14টা পর্যন্ত ওয়াজ করি, বক্তাও নামাজ না পড়ে ঘুমাতে ফজরের সময়, আর শ্রোতার গোষ্ঠীর কোনো খবরই থাকে না। আমরা বেনামাজি বক্তা না। আপনার দোয়ার বরকতে এই 35 বছর ইসলাম গ্রহণ করছি, 35 বছরের মধ্যে এক ওয়াক্ত নামাজ কোনোদিন কাজা হয় নাই। 35 বছরের মধ্যে এক ওয়াক্ত নামাজ কাজা করতে পারি নাই জাহান্নামের ভয়তে। হিন্দু থাকতে হাদিস পড়ছিলাম, হিন্দু থাকতে এক ওয়াক্ত নামাজ যদি কেউ কাজা করে, কমপক্ষে 2,88,00,000 বছর জাহান্নামের আযাব তাকে ভোগ করা লাগবে।
আমি তো এক মুহূর্তের জন্য সহ্য করতে পারবো না জাহান্নামের আযাব। আমি 2,88,00,000 বছর কি করে সহ্য করবো? এই জন্য এক ওয়াক্ত নামাজ কাজা করতে পারি নাই খালি জাহান্নামের ভয়। মুসলমানের নামাজ কি করে কাজা হয় আমার বেরেনে ধরে না, আমার বেরেনে ধরে না। অনেক সময় জামাত পায় না, জামাত পাইতে একা নামাজ পড়ি না, আলহামদুলিল্লাহ আজকে 5 ওয়াক্ত নামাজই জামাতে পড়ছি আল্লাহর রহমতে আজকে। কিন্তু আমার কপালে অনেক সময় জামাত জোটে না, সফরে থাকি, গাড়ির থেকে নামতে নামতে জামাতের টাইম পার হয়ে যায়, একা পড়তে হয় নামাজ। কত সময় গাড়ির সিটে বসে নামাজ পড়তে হয় আমার, ওযু নাই জায়গায়, যে গাড়ি থেকে নামি ওযু করে নামাজ পড়বো, ওক্ত চলে যাবে, নামাজ কাজা হয়ে যাবে, তখন কি করি? গাড়ি গিলাসে ধুল লাগে না, ওই ধুলের সাথে হাত মেরে তা মন করে গাড়ির সিটে বসে নামাজ আদায় করি। এরপর এক ওয়াক্ত নামাজ কাজা করতে পারি নাই খালি জাহান্নামের ভয় পেয়ে। আপনারা মনে হয় বেঁচে যাবেন নাকি? হ্যাঁ, মুসলমানের নামাজ কি করে কাজা আমার বেরেনে ধরেন, আমার বেরেনে ধরে না মুসলমানের নামাজ কি করে কাজা হয়। হ্যাঁ, কিন্তু অধিকাংশ মুসলমান বর্তমানে সপ্তাহে এক ওয়াক্ত নামাজ পড়ে, সপ্তাহে এক ওয়াক্ত। আল্লাহ নামাজ ফরজ করছে প্রতিদিন 5 ওয়াক্ত, আমরা বলি সপ্তাহে এক ওয়াক্ত। কি কায়দা রে, আল্লাহর সাথে মশকরা করা হয় এটা। আল্লাহ ফরজ করলেন প্রতিদিন 5 ওয়াক্ত, আমরা বলি সপ্তাহে এক ওয়াক্ত, ঠিক না? আরে সপ্তাহে এক ওয়াক্ত নামাজ হলো খ্রিস্টানদের, যে খ্রিস্টান তার জন্য সপ্তাহে এক ওয়াক্ত নামাজ, আর যে মুসলমান তার জন্য প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? অল্প একটু পার্থক্য আছে। খ্রিস্টানরা বলে রবিবারে, কি বারে পড়ে? রবিবারে। আর আমার নব খ্রিস্টানের গোষ্ঠী বলে শুক্রবারে। ওকে টাইটেল দিন নব খ্রিস্টান, আমি নব খ্রিস্টান। আমার নব মুসলিম হিন্দু ঘরে জন্মেছিলাম, তো আজকে 5 ওয়াক্ত নামাজ নিয়মিত পড়ে গেলে আমি নব মুসলিম হয়েছি। আর তুই জন্ম নেছো মুসলমানের ঘরে, সপ্তাহে নামাজ, আর আমি এক সপ্তাহে এক ওয়াক্ত নামাজ পড়বো না, নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়বো প্রতিদিন। কি রাজি তো সবাই? আল্লাহ পাক সকল মুসলমানকে কবুল করুক, জোরে বলেন আমিন। আরে জোরে কর না আমিন। মাগো আপনারাও হাত তোলেন, আমি দেখতেছি না কিন্তু আল্লাহ পাক দেখতেছে। আপনারাও হাত তোলেন, সাথে সাথে মুমিনদের সাথে মুমিনা মহিলারাও হাত তুলবে, নাকি বলেন? আল্লাহ পাক সকলকে কবুল করুক, জোরে বলেন আমিন। সময়ের অভাবে মহিলাদেরকে নিয়ে আলোচনা করা তো হইল না, তবে একটা হাদিস বলে যায়, রাসূল বলেছেন আখিরি জামানার অধিকাংশ নারীরা জাহান্নামী হবে 3টা কারণে। কয়টা কারণে? 3টা কারণে। বলবো? 1 নাম্বার কারণ বলেছেন, 1 নাম্বার কারণ রাসূল বলেছেন বেপর্দায় চলার কারণে। 2 নাম্বার কারণ রাসূল বলেছেন, বলুন সুবহানাল্লাহ। 4টা কাজ কি কি কেউ বলতে পারবেন? বলতে পারবেন কেউ? এখানে কেউ বলতে পারবেন 4টা কাজ কি কি? যে 4টা কাজের কারণে মহিলারা জান্নাতে 8টা দরজায় খোলা পাবে কিয়ামতে। বলেন, কে বলেন? 4টা কাজ কি কি বলেন? 1 নম্বর 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করবে। 2 নম্বরে রমজান শরীফের রোজাকে সঠিকভাবে রাখবে। 3 নম্বরে স্বামীকে সন্তুষ্ট রেখে দুনিয়া থেকে বিদায় নেবে। স্বামীর খেদমত করেও যেভাবে স্বামীকে সন্তুষ্ট, স্ত্রীর উপরে স্বামী খুশি থাকবে, সন্তুষ্ট থাকবে, এই অবস্থায় স্ত্রী দুনিয়া থেকে বিদায় নেবে। আর 4 নাম্বার নিজের সতীত্বের হেফাজত করবে, অর্থাৎ পর্দায় চলবে, বেপর্দায় চলবে না, সতীত্বের হেফাজত করবে। এই 4টা কাজ করে একজন মহিলা দুনিয়া থেকে বিদায় নিবে। রাসূল বলেন কাল কিয়ামতে আল্লাহ পাক ওই মহিলার সামনে জান্নাতের 8টা দরজা খুলে দিবে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। মহিলাদের জন্য জান্নাতে যাওয়া একেবারে সহজ, মাত্র 4টা কাজ করতে হবে। কয়টা? 4টা কাজ। আল্লাহ পাক আমার মা বোনদেরকে তৌফিক দান করুক, জোরে বলেন আমিন। আরে জোরে কান না আমিন। ও বাজান, আমি হিন্দুর বাচ্চা, আল্লাহ পাক আপনাদের মতো মুসলমানের ঘরে আমাকে জন্ম দেন নাই, আল্লাহ পাক হিন্দুর ঘরে জন্ম দিয়েছিলেন। আমি গত 90 সালে ইসলাম গ্রহণ করছি, তখন আমি ডিগ্রি ফাইনাল ইয়ারের ছাত্র। 90 সালে ডিগ্রি কমপ্লিট হয়েছে মুসলমান হওয়ার পর। এরপরে মাস্টার্স করছি ঢাকা ইউনিভার্সিটিতে। আবার ঢাকা ইউনিভার্সিটিতে যখন পড়ি, তখন ওর পাশে একটা প্রাইভেট কলেজে এলএলবি তে ভর্তি হয়ে আমি এলএলবিও কমপ্লিট করে থুয়েছি। আমি কিন্তু কালাকোটের ব্যবসাও জানি, আমি একজন অ্যাডভোকেট। আমার মাস্টার্স কমপ্লিট হওয়ার পর কলেজে চাকরি হয়েছিল, কলেজে লেকচারার হিসাবে। 7 মাস চাকরি করে চাকরি ছেড়ে দিলাম। আমি যে মেয়েদেরকে পড়াতে, যুবতী মেয়েদেরকে, আমি বেপর্দায় চলে দায়ুস হয়ে কবরে জাহান্নামে যাইতে পারবো না। চাকরি ছেড়ে দিলাম, লাথি মারলাম চাকরি। তখন আমার পায়ের নিচে এক বিন্দু বালুও ছিল না, ভাসমান শ্যাওলার মতো। আমি ইসলাম গ্রহণ করছি, বাপের সমস্ত সম্পত্তি থেকে বঞ্চিত। এরপরে লেখাপড়া করছি, নিজে টিউশনি করে করে পড়ার খরচ চলাইছি, টিউশনি করে করে। কেবল লেখাপড়া শেষ করে চাকরিটা হয়েছে, মাত্র 7 মাসের মাথায় চাকরিতে লাথি মারলাম জাহান্নাম থেকে বাঁচার জন্য। আমি কি খাবো চিন্তা আমি করি নাই, কি খাবো চিন্তা করি নাই, আমি জাহান্নামে যাইতে পারবো না, চাকরিতে লাথি মারলাম। চাকরি ছেড়ে দেওয়ার পরে চরমনার মরহুম সাহেবের সঙ্গে পরামর্শ করলাম, হুজুর এই অবস্থা নিয়ে কি করবো? তো হুজুর বলতেন, বাবা চাকরি থাকা অবস্থায় যদি আসতে আমি পরামর্শ দিতাম, অন্য একটা ইনকামের রাস্তা খুঁজিয়ে বের করে তারপরে চাকরি ছাড়িও। এই অবস্থায় চাকরি ছাড়িয়ে না, আমি তাই বলতাম। তা আপনি চাকরি ছাড়িয়ে দিয়ে আইছেন, এখন কি পরামর্শ দেবো? তবে আমার মনে হয় আপনি একজন MA পাস মানুষ, আল্লাহ পাক
আপনি যদি আলেম হইতেন আল্লাহ পাক মনে হয় আপনাকে দিয়ে দিনের কিছু খেদমত নিতেন। হুজুর যখন এই কথা বললেন আমি দোয়া চেয়েছিলাম, হযরত আমার জন্য দোয়া করেন আল্লাহ পাক যেন আমাকে আলেম বানায়, দিনের খেদমত করার সুযোগ দেয়। পিসাব মরহুম পিসাব চরমনার মসজিদের মিম্বরে বসা, আমি হুজুরের পায়ের কাছে বসা, রমজান মাস তালিম তরবিয়াতে গেছি ওই সময়, ইফতারির একটু আগে হুজুর আমার মাথায় দিয়ে দোয়া করে দিলেন, আমি দোয়া করি আল্লাহ পাক আমাকে আলেম বানা, দিনের খাদেম ইনশাআল্লাহ পাক কবুল করুন। হুজুর রোজার মাসে দোয়া করে দিন, রোজার মাস চলে গেল, আমি শাওয়াল মাসে মাদ্রাসায় ভর্তি হলাম, ঢাকা মিরপুরে বয়স্ক মাদ্রাসা, চেনেন অনেকে আপনারা, মাদ্রাসা দারুল রাশাদ, ওখানে ভর্তি হয়ে দাওরা পর্যন্ত পড়াশোনা করছে আপনাদের দোয়া। বর্তমানে আমি 3টা মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক, 3টা মাদ্রাসা, আমার প্রথম মাদ্রাসা দাওরা হাদিস পর্যন্ত আপনাদের দোয়া, দ্বিতীয়তে যে মাদ্রাসা করছি ওটা জামাতে সরে বেকায়া পর্যন্ত, সবগুলোর সঙ্গে হেফসখানা আছে, কেরাতখানা আছে, আর 3 নম্বরে যেটা করছি মাদ্রাসা ওটা শুধু হেফসখানা আর নুরানি। দোয়া করেন আল্লাহ পাক আমার খেদমত গুলো কবুল করুন। এই যে 3টা মাদ্রাসা চালাই, আজ পর্যন্ত কারো কাছে হাত পাতে বলি নাই 5টা টাকা দেন, তো সাথী গেলি টাকা 3 দিয়ে দেয়, কয় 33 কথা, 3 টাকা দিয়ে 33 কথা কয়। আমি কি সেই বাপের বললাম যে 3 টাকা জমি 33 কথা শুনবো? আমার বাপ কোটি কোটি টাকার মালিক, দেশের বড় মাপের শিল্পপতি একজন আমার বাপ, দেশের বড় মাপের শিল্পপতি আমার বাপ। আমার বাপের যে কত সম্পদ তার হিসাব সে নিজেও কোনোদিন দিতে পারবে না। শুধু বাংলাদেশে না, বাংলাদেশে যা তার তো ইন্ডিয়ায় আরো বেশি কামাই করে, বাংলাদেশে বসে শিল্প কারখানা সব ব্যবসা বাণিজ্য বাংলাদেশে, তো সম্পদের পাহাড় করতেছে ভারতে নিয়ে। যে ভয় আছে যদি কোনোদিন দৌড় দিয়া লাগে। দেশের হিন্দুরা যে কি করে আপনারা তো জানেন না। 3 টাকা যদি কামাই করে 2 টাকা 12 না ইন্ডিয়ায় বাস করার চেষ্টা করে, 4 নাই দেশে বসে ভাঙ্গে খায়। আমার ব্যবসা সারা যা করে আমি ভালো জানি, বাংলাদেশকে অর্থনৈতিক ভাবে পঙ্গু করে দিচ্ছে, কয় হিন্দুতি, কয় হিন্দুতি। তবে গরিব হিন্দুরা কিন্তু এই কাণ্ডা করে, লেভেলের হিন্দু তারা এই কাণ্ডা করে। আপনারা তো জানেন না, কিন্তু আমি তো সব খবর জানি। আমার বাচ্চা যা করে আমি জানি না। দোয়া করেন। তারপরেও তাদেরকে আমরা জামাই আদরে রাখছি, অথচ তারা আমার ভাইদেরকে ভারতে কচু কাটা কাটতেছে। কি কথা ঠিক না? আরে ওই দেশে তো কাটতেছে কচু কাটা, বাংলাদেশে কি শুরু করছে দেখেন না? চিন্ময় বদমাইশ, চিন্ময় দাস, চিটাগাঙের নাম শুনছেন আপনারা? চিন্ময় কৃষ্ণ দাস বদমাইশ কি করতেছে, এমন এমন বক্তব্য দিয়ে বেড়াইতেছে যে বক্তব্যগুলো শোনার কারণে মুসলমান যাতে ক্ষিপ্ত হয়ে যায়, ক্ষিপ্ত হয়ে যেই হিন্দুদের উপর আক্রমণ করবে, ওরা ওইগুলো ভিডিও করে করে বহির্বিশ্বে ছড়াই দেবে, যাতে বাংলাদেশ একটা সন্ত্রাসী দেশ, বাংলাদেশ একটা সংখ্যালঘুদের উপরে জুলুম নির্যাতন করতেছে, এইগুলো যাতে প্রমাণ করতে পারে। এই ছিল ওদের ধান্দা। কিন্তু বাংলাদেশের মুসলমান তো সেরকম না, ভারতের হিন্দুদের মতো উগ্রবাদী নয়। কি কথা ঠিক না? ভারতের উগ্র হিন্দুরা যেভাবে মুসলমানদেরকে কচু কাটা করতেছে, এই কিছুদিন আগে ভারতে কি অবস্থা গেছে, একজনের ফিরিজির মধ্যে গরুর গোস্ত, তারে গলা কেটে জবাই করে ফেলা গেছে। একজন গরুর গোস্ত খাইছে বলে তারে জবাই করছে। এইভাবে বাইছে বাইছে যারা গরু খায়, যারা গরু জবাই করে, কুরবানি দেয়, এক এক করে সবাই দেখে গুজরাটে কাটিছে, এক এক করে কচু কাটা কাটিছে। জানেন না আপনারা? জানেন না? অথচ বাংলাদেশে যে কয়জন হিন্দু আছে, আপনারা যদি মুইতে দিওরা বাইশে দিল্লি চলে যাবে, মুইতে দিল্লি বাইশে দিল্লি চলে যাবে, কথা ঠিক না? কিন্তু আমরা তো তাদের সঙ্গে কোনো বিমাত আসলে আচরণ কখনো করি না। কি বলেন? আমরা তাদেরকে নিজেদের ভাই মনে করি, জামাই আদরে রাখছি দেশে, কথা ঠিক না? তারা তো আমাদের দেশের নাগরিক, তারা আমাদের ভাই, আমরা এটা করি। আর ওই দেশে হিন্দু বাচ্চারা, কাফেরের বাচ্চারা মুসলমানদেরকে কচু কাটা করতেছে। চিন্ময় বদমাইশ এটা বিশ্বে বাংলাদেশকে সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে প্রমাণ করার জন্য উঠে পড়ে লাগছিল। তারপরে কত বড় স্পর্ধায় বদমাইশে বাংলাদেশের জাতীয় পতাকার উপরে তার দলীয় পতাকা উত্তোলন করছে, গেরুয়া পতাকা উত্তোলন করছে বাংলাদেশের জাতীয় পতাকার উপর, দেশকে অবমাননা করা। আর এই রাষ্ট্রদ্রোহিতার মামলা তাকে গ্রেপ্তার করা হয়েছে। এইটা নিয়ে ইন্ডিয়াতে কইতেছে বদমাইশের গোষ্ঠী, ওরে কেন জামিন দেওয়া হলো না? চিন্ময় বাংলাদেশের নাগরিক, তাকে জামিন দিবে না জেলে দিবে না তার কি বিচার হবে এটা বাংলাদেশ সরকার বুঝবে। তোদের কথা বলার এখতিয়ার দিল কে? ভারতের বদমাইশদের? তোদেরকে কথা বলার এখতিয়ার দিল কে? আর এক দেশের নাগরিক ব্যাপারে নাক গলানোর অধিকার তোদেরকে কে দিয়েছে? হ্যাঁ, বুবুজান তো ওই দেশে যে বলাইছে, বুবুজানকে খুশি করতেছে নাকি? আর বুবুজান তোদের ভাষাটা গোলাম, বুবুজানকের ভাষাটা গোলাম না? বুবুজানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী
আর মোদি কি কইছিল? বাংলাদেশের মুখ্যমন্ত্রী। ভারতের বিভিন্ন প্রদেশের যারা প্রধান তাদেরকে যেরকম মুখ্যমন্ত্রী বলে, হাসিনারে মুখ্যমন্ত্রী বলে আখ্যায়িত করেছে, কিন্তু হাসিনা কোনো প্রতিবাদই করে নাই। আসলে ওদের চিন্তা চেতনাই ছিল ভারতের সঙ্গে মিলে যাইয়ে ভারতের একটা অঙ্গরাজ্য হয়ে থাকবে, মুখ্যমন্ত্রী হয়ে থাকবে, এটাই ওদের টার্গেট ছিল। কথা ঠিক না? কিন্তু বাংলাদেশ তো স্বাধীন, বাংলাদেশ স্বাধীন। লক্ষ লক্ষ জীবনের বিনিময়ে, লক্ষ লক্ষ মানবন্ধের ইজ্জতের বিনিময়ে স্বাধীন করেছি। আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত কোন প্রভু দেশের, কোন বিদেশি শক্তিদের রক্তচক্ষু পরোয়া করবো না ইনশাআল্লাহ। প্রয়োজন বোধে জীবনের প্রতিটা রক্ত ফোঁটা বিলিয়ে দেবো, তবু এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের হেফাজত করবো ইনশাআল্লাহ। আপনারা রাজি আছেন তো? ইনশাআল্লাহ রাজি আছেন তো? আল্লাহ পাক সকলকে কবুল করুক। জোরে বলেন আমিন। আরে জোরে বলেন না আমিন। আমরা ভারতের গোলাম না, আমরা স্বাধীন দেশের নাগরিক। কথা ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমরা স্বাধীনতার সময় সহযোগিতা করছিলাম। তোরা সহযোগিতা করছো কি জন্য আমরা জানি না। আমাদেরকে গোলাম বানানোই তোদের টার্গেট ছিল, তাই তো ফারাক্কা বাদ দিয়েছো। এখন যখন পানি শুকায় যায় তখন গেটগুলো আটকাই দিয়ে নিজেরা ওই পানিতে শেষ কার্য চালাও, আর যখন পানিতে তোমাকে দেশ তলায় যায় তখন গেটগুলো খুলে দিয়ে বাঙালিদেরকে তলায় আমারও। পাকিস্তান সরকার চাইছিল এন্টি ফারাক্কা বাদ করতে, এন্টি ফারাক্কা বাদ তৈরি করতেছে। যদি করে থুয়ে জাতি পাইতো পাকিস্তান সরকার আইয়ুব খান, তাহলে আজকে 12 তালারা আমাদের ভাও তলায় কুল পাইতো না। এই জন্য আমি বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছে ওদের কাছে দাবি জানাইতেছি যে যেই চেষ্টা আইয়ুব খান করেছিল এন্টি ফারাক্কা বাদ তৈরি তিস্তা নদীতে, এন্টি ফারাক্কা বাদ তৈরি করতে চেয়েছিল, এখন এই অন্তর্বর্তীকালীন সরকার যদি ওই বাদটা তৈরি করে ফেলতে পারে তাহলে ভারত আমাদের কাছে নত জানু হয়ে থাকবে, আমাদের পা ধরতে বাধ্য হবে। এন্টি ফারাক্কা বাদ অত্যন্ত জরুরি বাংলাদেশের জন্য। কথা ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের দেশের সরকারকে বুঝ দান করুক। জোরে বলেন আমিন। আরে জোরে কর না আমিন। আমরা ভারতকে প্রভু হিসাবে মানতে পারবো না, ভারতের গোলাম হয়ে থাকতে পারবো না। কথা ঠিক কিনা? ওরা আমাদের গোলাম হয়ে থাকতে বাধ্য হবে যদি খালি এন্টি ফারাক্কা করতে পারি। আমরা দোয়া করেন আল্লাহ পাক সরকারকে বুঝ দিক, এন্টি ফারাক্কা বাদ তৈরি করার জন্য আমরা চেষ্টা করতে থাকি, নাকি বলেন? আমার বাবাজিরা, তা যে কথা বলতেছিলাম, আমি 3টা মাদ্রাসা পরিচালনা করি, আজ পর্যন্ত কারো কাছে হাত পাতে চাই না, পয়সা চাই নাই। আরে এখন তো কোটি লক্ষ লক্ষ টাকা কামাই করতেছি, প্রতি মাসে মিনিমাম ইনকাম 15 লক্ষ টাকা বর্তমানে প্রতি মাসে। কিন্তু এমনও দিন গেছে আমি ইসলাম গ্রহণের পরে পরপর 3 দিন একটা দানা আমার পেটে যায় নাই, 3 দিন না খেয়েছিলাম, 3টা রাত চোখে ঘুম আসে নাই, ক্ষুধার যন্ত্রণায়। পেটে ক্ষুধা থাকলে চোখে ঘুম আসে? তারপরেও চারনা পয়সার জন্য হাত পাতি নাই কারো কাছে। একটা চিন্তা করে যে আমার বাপ এত বড় ধনী মানুষ, আজকে আমি যদি হাত পাতি হিন্দুরাও টিটকিরি করবে, দেখছো রে এত বড় লোকের ছেলে আজকে মুসলমানে বিক্রি করে বেড়ায়, ইসলামের বেইজ্জতি হয়ে গেল। কি কথা ঠিক কিনা? ইসলাম তো ভিক্ষাবৃত্তির ধর্ম না। যে ইসলামের জন্য বাপ ছেড়েছি, মা ছেড়েছি, আত্মীয় স্বজন ত্যাগ করেছি, বাপের কোটি কোটি টাকার সম্পদ ফেলে রেখে চলেছে, আবার আমার কারণে সেই ইসলামের বেইজ্জতি অসম্ভব। আমি না খেয়ে মারা যাবো, তবুও হাত পেতে কখনো ইসলামকে কলঙ্কিত করবো না। দোয়া করেন আল্লাহ পাক যেন কোনোদিন কারো মোকাপেক্ষে আমাকে না করে। কি করবেন না দোয়া? আমার মাদ্রাসাগুলো আল্লাহ পাক, আমি যা গুনাহগার, যা কামাই করি কষ্ট করে, আমি অনেক কষ্ট করে চলি, আমার একটা গাড়িও নাই, অথচ প্রতি মাসে একটা গাড়ি কিনতে পারি আমি, এটাকে আমি কামাই করি প্রতি মাসে। আমি একটা টিনের ঘরে বাস করি, টিনের ঘর আমার, 15 শতক জমি কিনে একটা টিনের ঘর করে সেখানে বসবাস করি। অথচ যে টাকা আমি মুসলমান হওয়ার পরে কামাই করছি, চাইতাম যে ঢাকায় বাড়ি করবো, গুলিস্তান 0 পয়েন্টের আশেপাশে জমি কিনে কবে 30, 35, 40 তলা বিল্ডিং করতে পারতাম। এই টাকা আমি ইসলাম গ্রহণের পরে কামাই করছি আপনাদের দোয়া। এই 30 বছর ধরে বক্তাগিরি করতেছি, বোঝেন না? 35 বছর ইসলাম গ্রহণ করছি, 30 বছর ধরে বক্তাগিরি করতেছি, বোঝেন? ইচ্ছা করে বহুত কিছু করতে পারতাম, কিন্তু আমি দুনিয়ার কুত্তা না। ভুল বোঝেন না আমাকে আপনারা, আমি দুনিয়ার কুত্তা না। আমি দুনিয়া কামাই করার জন্য ইসলাম গ্রহণ করি নাই, জাহান্নাম থেকে বাঁচার জন্য ইসলাম গ্রহণ করছি। হুজুর তো এত টাকা নেন, কামা আপনি করে কি করবো বাজান? ওই যে 3টা মাদ্রাসা চালাই, কারো কাছে তো হাত পাতি না, এইভাবে কষ্ট করে চালাইতেছি। এবং যারা দাওয়াত দেন সকলকে বলি যে ভাইজান আমারে নিয়ে টাকা দিতে আপনাদের কষ্ট হয়ে গেলে আমারে নিয়েন না, আপনারা অন্য বক্তা দিয়ে করেন, আমি তাতে খুশি। কিন্তু নিয়ে যদি কম দেন তখন আমার প্রতিষ্ঠানের ক্ষতি হবে, আমি কষ্ট পাবো। কি করবো? মাদ্রাসা করছি আমি বন্ধ করে দেবো? হ্যাঁ, বন্ধ করে দিতে বলে আমি বন্ধ করে দিই, তাহলে আমার এত টাকা দেওয়া লাগবে না। খেলে আসা যাওয়ার গাড়ি ভাড়া দিবেন, আমার সংসারের জন্য সীমিত পয়সা দিলে আমার চলে যাবে গাড়ি ভাড়ার পরে। আমি কোনো বিলাসিতা পছন্দ করি না, কষ্ট করে চলি, বাসে যাতায়াত করি, কখনো ট্রেনে, কখনো লঞ্চে, যখন যেটা পায় ইজি। আজকে এখানে এসে নামছি, মোটরসাইকেলে নামান দিয়ে গেছে তারাগঞ্জের এক মুজাহিদ ভাই,
নামাই দিয়ে গেছে এসে মোটর সাইকেল। আমি কত কষ্ট করে চলি, কিন্তু আমি ইচ্ছা করলে প্রতি মাসে একটা গাড়ি কিনতে পারি, প্রতি মাসে আমি ওই টাকা মাদ্রাসায় খরচ করি। দোয়া করবেন আপনারা, দোয়া করবেন। একটা খাদেম রাখি না কখন, আমি একা একা সফর করি। আর কোন কোন বক্তার সাথে খাদেম 2 জন 3 জন জন্য থাকে। আমি একা একা চলি, কষ্ট করি একা, আমার চলতে কষ্ট হয়। খাদেম রাখি না কেন জানেন? যে টাকা আমার গাড়ি ভাড়া যায় খাদেমের পিছনে সেই টাকা চলে যায়। আমি হোটেলে খাই, খাদেমরে খাওয়ানো লাগে, আবার সে বেচারা আমার পিছনে ঘুরবে, তার সংসার আছে না, সংসার খরচ তো দেওয়া লাগবে। খাদেমের পিছনে হিসাব করে দেখছি গাড়ি ভাড়া দিয়ে, খাওয়া খরচ দিয়ে, তার সংসার খরচ দিয়ে মাসে 70-80 হাজার টাকা চলে যায় খাদেমের পিছনে, মিনিমাম 70-80 হাজার টাকা চলে যায়। যে সমস্ত বক্তাদের নিজের গাড়ি নেই, তারা ভাড়ার গাড়ি নিয়ে আসে। এটা ভাড়ার গাড়িও আনি না, এটা ভাড়ার গাড়িও আনি না, কারণ আমি বাই রোডে চলাচল করে আমার অল্প খরচ হয়। আমি বাকি টাকা মাদ্রাসা করি, কষ্ট করি শুধু মাদ্রাসার জন্য। এই কষ্ট করি শুধু মাদ্রাসার জন্য। আমার সংসারে সীমিত খরচ, একটা মাহফিলের হাদিয়া টাকা পুরো মাসও লাগে না আমার সংসারে। আমি 30 দিন কষ্ট করি শুধু মাদ্রাসার জন্যই কষ্ট করি। মাদ্রাসা করছি, বন্ধ তো করে দিতে পারতেছি না, কি করবো? দোয়া করেন আল্লাহ পাক যেন ব্যবস্থা করে দেয়। তবে উপযাজক হয়ে যদি কেউ কিছু দেয় সেটা নিই, আমার এলাকার মানুষ যথেষ্ট দেয়, উপযাজক হয়ে দিয়ে যায়। কোনোদিন কারোর কাছে হাত পাতি নাই। আমার কোন শিক্ষক ছাত্র কোনোদিন কোনো কালেকশনে বের হয় না, যাবে না। উপযাজক হয়ে যা দেওয়ার দরকার দিয়ে যাবে মাদ্রাসায় এসে, সেটা নেবে। উপযাজক হয়ে দিলে সেটা ফেরত। এই যে সারা দেশে মাহফিল করি, অনেক শ্রোতারা ভক্তবৃন্দ আছে, হাতের মধ্যে 1000 টাকা নোট, 500 টাকা নোটও বুঝে দেয়, হুজুর আপনার মাদ্রাসার জন্য এটা দিলাম। ওটা ফেরত দিতে পারবো? ফেরত দিলে লোকটাকে আখিরাত থেকে বঞ্চিত করা হয়ে যাবে। লোকটা মাদ্রাসায় দান করে আখিরাতের ব্যাংকে জমা করতে চায়, তাকে বঞ্চিত করার ইখতিয়ার আমার নাই। উপযাজক হয়ে দিলে আমি নিই, কিন্তু হাত পাতে কারো কাছে বলি নাই 5টা টাকা দেন। এই যে মাহফিলের শেষে যখন আখেরি মুনাজাত হয়, মুনাজাতের পরে শ্রোতারা মুসাফাকার জন্য লাইন ধরে, আর মুসাফার সময় হাতের ভিতরে গুজে গুজে দিয়ে যাবে আপনার মাদ্রাসার জন্য এটা দিলাম। ওটা ফেরত দিতে পারবো না, ওটা নিয়ে এই উপযাজক হয়ে যে যা দেয়, আমি গুনাহগার যা কামাই করি, এইটা দিয়ে আমার 3টা প্রতিষ্ঠান চলতেছে। দোয়া করবেন আল্লাহ পাক যেন আমার প্রতিষ্ঠানগুলো কবুল করে। শুধু এই নিয়েতে মাদ্রাসা করছি। একজন হক্কানি আলেম যদি ওখান থেকে বের হয়, একজন হক্কানি আলেম যদি বের হয় কিয়ামত পর্যন্ত, ওই একজন হক্কানি আলেমের ওসিলায় আল্লাহ পাক আমাকে মাফ করে দিবে। শুধু এই নিয়েতে মাদ্রাসা করছি, দোয়া করবেন। খারাপ লাগতেছে আপনাদের? আমার ইসলাম গ্রহণের পিছনে কোন অলৌকিক ঘটনা নয় বাজান। আমি দীর্ঘদিন 3টা ধর্ম নিয়ে পড়াশোনা করেছিলাম। প্রথম শুরু হয় গল্পের বই থেকে। গল্পের বই মনে করে রসুলের জীবনী কিনে নিয়ে আসছিলাম। বইটার নাম হলো যে ফুলের খুশবুতে সারা জাহান মাতোয়ারা। মনে করছিলাম আমি আশ্চর্য কোনো ফুল নিয়ে হয়তো বা বইটা লেখা। কেমন সেই ফুল কোথায় পাওয়া যায় জানার উদ্দেশ্যে এই বইটা কিনেছিলাম। কিনে এনে পড়ে দেখি সত্যি যে ফুল নিয়ে লেখা, সে ফুলের জন্য আসলেই সারা দুনিয়া পাগল। আর সে ফুল আমার পেয়ারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুরের জীবনী পড়ার পরেই ইসলামের প্রতি আকৃষ্ট হয়ে ইসলামী বই পুস্তক পড়তে থাকি। পড়তে পড়তে একসময় ইসলাম ভালো লাগে। তখন মনে চিন্তা হয় যে আমার বাপদাদার ধর্ম, হিন্দু ধর্ম, পৈতৃক ধর্ম যেটা, ও তো ইসলামের থেকে আরো ভালো হইতে পারে। ও সম্পর্কে আমার কোনো জ্ঞান নাই, পড়ে দেখিনি কোনোদিন। তখন অন্তর মধ্যে ধাক্কা লাগলো, কিনে ভুল করেছি তো। পরের ধর্মের বই পুস্তক পড়লাম, অথচ নিজের ধর্মের বই পুস্তক পড়লাম না, এটা কেমন হয়ে গেল? তখন সিদ্ধান্ত নিলাম নিজের ধর্মের বই পুস্তক পড়ে। আমি হিন্দু ধর্মের বই কিন্তু একটাও করতে বাদ নাই। বেদ, গীতা, ভাগবত, মহাভারত, পুরাণ, চণ্ডী, রামায়ণ, কল্কি পুরাণ ও সব পড়েছি। আর হিন্দু ধর্মের বই পুস্তক যত পড়ছি, ইসলামের দিকে আরো তত বেশি আগে গেছে। আবার খ্রিস্টান ধর্মের বই পড়তেও বাদ নাই। খ্রিস্টান মিশনারি যোগাযোগ করে ওদের মিশনারিতে যত বই ছিল সব পড়েছি। কিন্তু আমি হিন্দু ধর্ম নিয়ে, খ্রিস্টান ধর্ম নিয়ে স্টেজ আলোচনা করা পছন্দ করি না, কারণ ওদের ইসলামের কোনো উপকার হয় না, বরং ক্ষতি হয়। এমনি কিন্তু হিন্দুরা মাঝে মাঝে আর শুনতে আসে না, শুনতে শুনতে আল্লাহ পাক কোনদিন তাকে হেদায়েত দিয়েও দিতে পারে। কিন্তু আমি যদি স্টেজে উঠে ধর্মের বিরুদ্ধে বলতে থাকি, ওই যে উঠে লোকটা গালি গালাজ করতে করতে চলে যাবে, জীবন মাহফিলের ধারও আর আসবে না কোনোদিন। এতে লাভ হলে না ক্ষতি হবে। এই জন্য আমি স্টেজে আলোচনা করি না। কিন্তু যদি কোনো হিন্দু ভদ্রলোক বা খ্রিস্টান ভদ্রলোক আমার সঙ্গে আলোচনা করতে চান, আমি যে কোনো মুহূর্তে, কিন্তু কন্ডিশন একটা, উনি যদি প্রমাণ করতে পারে হিন্দু ধর্ম সত্য, আমি আবার হিন্দু হয়ে যাবো। খ্রিস্টান পাদ্রী যদি আমার সঙ্গে বসে প্রমাণ করতে পারে খ্রিস্টান ধর্ম সত্য, আমি খ্রিস্টান হবো। আর যদি আমি প্রমাণ করতে পারি ইসলাম ধর্ম সত্য, ওনাদের মুসলমান হতে হবে। এই কন্ডিশনে যে কোনো হিন্দু পণ্ডিত বা যে কোনো খ্রিস্টান পাদ্রী যে যেখানে বসতে চাক, আমি সেখানে যে বসতে রাজি তার সঙ্গে। আপনাদের দোয়ার বরকত আমার সঙ্গে বসে আস বলতে একজন উঠে যেতে পারেন, একজন। আমি 90 সালে ইসলাম গ্রহণ করছি, আমার হাতে পর্যন্ত আরো 70 জনের উপর ইসলাম কবুল করেছে। দোয়া করবেন বাজান। আমার মাদ্রাসার জন্য কোনোদিন কারো কাছে হাত পাতি না, নিজের জন্য হাত পাতার তো প্রশ্নই আসে না। তারপরও মাঝে মাঝে দিনের সাথে হাত পাততে হয়। আজকে তো আপনাদের কাছে হাত পাতবো দিনের সাথে, এটা আগেই মনে মনে নিয়ত করছি। যদি হাত পাতি দেবেন আমার হাতে, আমি আপনাদের ভাই নাকি? ভাই দিলে মানেন না?
ভাইয়ের কাছে ভাইয়ের দাবি, এটা কোনো হরিপদ হরিকেশের কাছে আমি হাত পাতি নাই, হাত পাচ্ছি আব্দুর রহিম, আব্দুল খালেক, আব্দুল জব্বার, আমার মুসলমান ভাইয়ের কাছে। আর আশা করব কোন মুসলমান ভাইয়ের কাছ থেকে আমার হাত খালি হাতে ফিরবে না। আমি হরিদাসী কালিদাসীর কাছে হাত পাতি নাই, হাত পাচ্ছি রহিমার কাছে, ফাতিমার কাছে, খাদিজার কাছে। কোন মুসলমান নরনারীর কাছ থেকে আমার হাত খালি হাতে ফিরবে না। আর যদি কারো দিতে মন না চায়, আপনি কোন হরিপদ আপনার দেওয়া লাগবে না, মুসলমান হলে দিতে হবে। যে যেখানে আছেন, মঞ্চে ময়দানে দাঁড়িয়ে বসে কোনো কৈফিয়ত চলবে না, মুসলমান হলে দিতে হবে আমার হাতে। আর 4 আনা 8 আনা 5 টাকা 10 টাকা আমার হাতে কেউ দিবেন না, কিন্তু আমি ভিখারি ছেলে না যে ভিক্ষে দেবেন আমারে। আমার বাপ কোটি কোটি টাকার মালিক, এদেশের বড় মাপের শিল্পপতি আমার বাপ। সেটা হিসেব করে দেওয়া লাগবে আপনার। 1000 টাকার নোট যদি আপনাদের কারো পকেটে থাকে, ওইটা বের করে দিয়ে দিতে, ওইটাই দাবি আপনার কাছে আমার। 500 টাকার নোট যদি পকেটে বড় থাকে, ওইটা বের করে দেওয়া লাগবে, ওইটা দাবি। 100 টাকার নোট বড় থাকলে ওইটা আপনার দিতে হবে। বড় নোট নাই, ছোট অনেকগুলো আছে, তখন 1 খানা দিলে চলবে না, কয়েকখানা মিলাই দিতে হবে। আর যদি আপনার কাছে বেশি না থাকে, আছে মাত্র 2 টাকা, আপনি আর বেশি দেবেন কোন জায়গাতে, আপনিও 2 টাকা দিয়ে শরীফ হয়ে যাবেন। কিন্তু বড় খানা রাখে কেউ ছোট খানা বের করার চেষ্টা করবেন না কিন্তু। আর কার পকেটে কোনটা বড় নোট, আমি কিন্তু গায়েবের খবর জানি না আপনার পকেটে কি আছে না আছে। গায়েবের খবর আমি জানি, তোমার মাওলা ভালো জানে কি আছে আপনার পকেটে, কি মাওলা জানে না? আর বড় খানা রেখে যদি ছোট খানা বের করার চেষ্টা করেন, মাওলার সব ফাঁকি দেওয়ার চেষ্টা করাবে, তো দুনিয়াতেও ধরা খাবেন, আখেরাতেও ধরা খাবেন, ঠিক না? জোরে বলে। আর যে হাত পাচ্ছি আপনাদের কাছে, আমার নিজের জন্য না, আমার মাদ্রাসার জন্য। যেই মাদ্রাসাকে কেন্দ্র করে আজকের মাহফিল, নতুন মাদ্রাসা, মাত্র 1 বছর বয়স, মাত্র 1 বছর বয়স। এই মাদ্রাসার জন্য, এই যে স্কুল অব দা হোলি কোরআন, এই মাদ্রাসার জন্য আমি হাত পাচ্ছি আপনাদের কাছে। আমার আগের বক্তা একবার চাইছে, আপনারা দিয়েছেন, এবার আমি হাত পাচ্ছি। আগে যারা দিয়েছেন, তারপরও যদি আপনার পকেটে থেকে থাকে, আমার হাতে দিকে আমার হাত খালি হাতে ফেরাইতে পারবেন না। আগে দেশেন, ওটা চলে গেছে, কিন্তু এখন আমি হাত পাচ্ছি, আমার হাত কোন মুসলমানের কাছ থেকে ফিরবে না। যে যেইখানে আছেন, কোনো কথা চলবে না। মা বোনদেরকেও বলতেছি, যদি থাকে কিছু কাছে দিতে হবে আমার হাতে, আমার হাত খালি হাতে ফিরাবে না। কি কথা ঠিক না? ধরে বলে, প্রত্যেকে পকেটে হাত দিতে হবে, যে যেখানে আছেন, কোনো কথা বলে। স্টেজে যারা আছেন, আপনাদেরও দেওয়া লাগবে, যদি মুসলমান হয়ে থাকে। আর মুসলমান না হলে তার কাছে কোনো দাবি নাই আমার, মুসলমানের কাছে দাবি করছে। আর ইসলামের জন্য হরিপদ হরিকেষ্ট দেবও না, মুসলমান যারা তারাই দেবে, কথা ঠিক না? প্রত্যেক মুসলমান হাত দান পকেটে, এবং বড় নোট, এবং বড় নোট আগে একবার দেশের, ওইটা দেখবো না, আবার হাত দিতে হবে পকেটে। যদি